ওটার মধ্যে বুঝছেন, এটার মধ্যে কমেন্ট। দুইটার মধ্যে আনছি দাও। বের করে দিস। এই নরমাল কম স্যার অন্য জায়গায় যেয়ে দেখতো। নাই, বাদ দেওয়া। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? লাইভ চালু হইছে? চালু হয়েছে। আচ্ছা। পোলাপান সব সাউন্ড ঠিক আছে? শোনা যাচ্ছে কথা? আচ্ছা, একটু কমেন্ট করো যে সব ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা। একটা সাউন্ডটা দিয়ে। হুম। আচ্ছা, সবাই যেহেতু আমাদের লাইভটা আমার কথা শোনা যাচ্ছে কিনা বা আমাদের দুই ভাইয়ের কথা শোনা যাচ্ছে কিনা, তোর মাহমুদ ভাইয়ের কথা আমার কথা সব ক্লিয়ার কিনা? হ্যাঁ, এটা একটু কমেন্ট করো। কমেন্ট করো এটা। আরেকটা জিনিস, সবাই একটু লাইভটা শেয়ার করো। ঠিক আছে? যারা মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, মেয়েদের পরীক্ষা যেহেতু হয়ে গেছে, মেয়েদের রেজাল্ট প্লাস হচ্ছে কাট মার্ক কেমন হইতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা। আর হচ্ছে ছেলেদের সাজেশনটা দিবেন ইনশাআল্লাহ। বিশেষ করে ছেলেরা যারা আছে। বন্ধ করুন। ঠিক আছে? সিও জন্য কিছু ক্লাস নেবেন? হ্যাঁ নিবো ইনশাল্লাহ, শুরু করেন, পড়তে বুঝবো। হ্যাঁ ওইটা কি আপনার ছোট ভাই? হ্যাঁ ওটা ছোট ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাউন্ড প্রবলেম, সাউন্ডে কি প্রবলেম হইতেছে? আচ্ছা, ওকে। আচ্ছা তুমি নাহলে মাইক্রোফোন লাগাই না মেজো, যদি সমস্যা হয়। আচ্ছা, কেন কেন তানভীর? শোনা যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার কথা শোনা তাহলে যায়? হচ্ছে বেশি টাইম নিব না। আচ্ছা, বেশি টাইম নিব না। ঠিক আছে, শুরু করবো এখন ইনশাআল্লাহ। হ্যাঁ, ছেলেদের সাজেশনটা আগে দিব। হ্যাঁ, সাজেশনটা আগে দিব ইনশাআল্লাহ, টেনশন নিয়ে কিছু নেই। হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে। ওকে, অল ক্লিয়ার। শুরু করেন ভাইয়া। আচ্ছা, শুরু করবো। এত ব্যস্ত হচ্ছেন বললাম তোরা, 2 মিনিট টাইম দে। ঠিক আছে, তোদের জন্যই তো কাজ করতেছি। এত ব্যস্ত দেখেন। আজকে কালকে 2টা ইউটিউবে কমেন্ট দেখছি, বুঝছো? 2-3টা একটু বলি। ঠিক আছে, প্রথমত কথা, ইউটিউবে ফ্রি হচ্ছে আমি কন্টেন্ট দিই। দেন হচ্ছে ইউটিউবের কোনো টাকা পয়সা আমি নেই না, বা আমরা নেই না, মনিটাইজেশন করি না, আমরা ইভেন করবো না, কোনো টাকাও নিব না। ফ্রিতে দেই, পোলাপান ক্লাস করে উপকৃত হচ্ছে। খুঁজে বলবে যে হচ্ছে ঠিক আছে ভাই, হচ্ছে উপকার হয়েছে বা কিছু একটা, তা না উল্টা পাল্টা কমেন্ট করে। তা আমার কথা হচ্ছে এই যে পোলাপান গুলা ভিডিওটাতে লাইক দিও, যারা শুনতেছে ইউটিউবে। ঠিক আছে, তোমাদের জন্য। তুমি যারই ক্লাস করো না কেন, সে তার ক্লাস যদি কিছু শিখে থাকো, তাহলে তুমি সে কিন্তু তোমার টিচার। ঠিক আছে, তো টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় বা কমেন্ট কেমন হওয়া উচিত, এইটুকু ম্যানার্স একটু শেখা উচিত। মানে ম্যানার্সটা এত খারাপ হয়েছে আমার। ঠিক আছে, যাই হোক, তো এইটাই মানে এরকম। কমেন্ট দেখো। কি বোঝা যাচ্ছে না ভাইয়া? সাউন্ড সমস্যা? এখনো সাউন্ড সমস্যা? আচ্ছা, এখন ঠিক আছে? ইকো হয় ভাইয়া, ইকো হয়। এখন ঠিক আছে কিনা দেখতো। সাউন্ড সমস্যা ভাই, ভাইয়া কথা বোঝা যায় না। কথা বোঝা যায় না? কি খুলে ফেলো, কি বলে, তুমি ওই এর মাইক্রোফোন খুলে তাহলে কথা বলো, দেখো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক হয় না। এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা? ঠিক আছে? সাউন্ড প্রবলেম এখনো ঠিক নাই? ডাবল আসতেছে। আচ্ছা, ডাবল আসতেছে হচ্ছে, তুই ই করিস, আমি যখন কথা বলবো তুই তখন অফ করে দিস। বুঝছস? দেখ তো এখন ঠিক আছে কিনা? ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তার মানে আমি যখন কথা বলবো তখন অফ করে দিস, দেন তুই কথা বললে তখন হচ্ছে চালু করিস। ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা, ওকে। আচ্ছা, যাই হোক, পোলাপান কতজন? আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা একদিক থেকে শুরু করব। সাজেশনটা ছেলেদের ক্ষেত্রে মেইনলি সাজেশন আমি আগে
কথা বলবো এখন। কোশ্চেন কেমন হয়েছে, কোশ্চেন এবারে প্যাটার্ন কেমন এটা যদি একটু বলি। কোশ্চেন প্যাটার্ন খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন, মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন, সহজ বলা যাবে না, স্ট্যান্ডার্ড কোশ্চেন বলা যেতে পারে। নর্মালি জাবির গতানুগতিক যে প্যাটার্ন ছিল সেটা থেকে একটু আপডেট, যেটা আমি বলবো একটু স্ট্যান্ডার্ড বলবো আর কি। আচ্ছা, তো এখন শর্ট সিলেবাস থেকেই সব কোশ্চেন হয়েছে, বাট তিন চারটা কোশ্চেন হচ্ছে ফুল সিলেবাস থেকে আসছে, ঠিক আছে। তো ফুল সিলেবাস না পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ফুল সিলেবাস না পড়লেও চলবে, মেইনলি হচ্ছে শর্ট সিলেবাস থেকেই হচ্ছে প্রশ্নগুলো আসছে, ঠিক আছে। শর্ট সিলেবাসের কোন কোন জায়গা থেকে আসছে সেগুলো হচ্ছে মেইন কথা। আচ্ছা, বা ফুল সিলেবাসের কোন জায়গাগুলো আসছে সেগুলো আমি লাস্টে বলবো, আগে আমরা শর্ট সিলেবাস নিয়ে কথা বলবো। আমরা যদি ১ নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করি, ঠিক আছে, ১ নাম্বার চ্যাপ্টার থেকে যদি আমরা শুরু করি, যে হচ্ছে ১ নাম্বার চ্যাপ্টারের কোন কোন জায়গাগুলো তুমি বেশি প্রায়োরিটি দিবা ছেলেদের ক্ষেত্রে। হ্যাঁ, শোনা যায় না? শোনা যায় না? তুই তোর মাইক্রোফোন অন কর তাইলে। হ্যাঁ পোলাপান বল, আমারটা তো শোনা যাইতেছে, আমি তো সমস্যা নাই। আচ্ছা, আমার কথা শোনা যায় না? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তাইলে কি সমস্যা? বলো বলো তুমি বলো, বলো বলো, সমস্যা নেই। আটকে দিচ্ছিস কেন? আচ্ছা, তাহলে টপিক যদি আমি কথা বলি, তাহলে কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন বুটানির ১ নাম্বার চ্যাপ্টার থেকে যদি শুরু করি আমরা, ঠিক আছে। আচ্ছা, ১ নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার কোন কোন জায়গা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ফার্স্ট যে টপিক আছে, ঠিক আছে, ফার্স্ট ২ পেজ। আমি একটা কথা, আমি আমার ব্যাচে যারা ছিল বা আমার যারা দেখছো ক্লাস, আমি সব প্রথম থেকেই বলি যে যে কোনো বায়োলজির যে কোনো চ্যাপ্টারের শুরুর ২ পেজ শেষ ২ পেজ ইম্পর্টেন্ট। কি বলছি? শুরুর ২ পেজ শেষ ২ পেজ ইম্পর্টেন্ট। তাহলে এইবার তার উদাহরণ একটা না, দুইটা না, ঠিক আছে, কয়েকটা কোশ্চেন আসছে। যেমন সেট তো অনেকগুলো হয়, তোমরা জানো, সব টপিক কমন পড়বে আজকের ব্যাপারটা এমনও না, অনেক টপিক এর বাইরেও আসবে। বাট এখান থেকে তুমি অনেক কিছু কমন পাবা, ঠিক আছে। সেটা কি? প্রথম ১ নাম্বার চ্যাপ্টার আমরা যদি কোষ ও কোষের গঠন চিন্তা করি, সেটার এক নাম্বার পেজের যে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ, ঠিক আছে, এটা কে লিখছে, এই কোশ্চেনটা আসছে। ইভেন এর পরের পেজে, ঠিক আছে, কোষের যে হচ্ছে কি বলে, কোষ নিয়ে যে কতগুলা ৪ জন বিজ্ঞানীর, ঠিক আছে, ৪টা মতবাদ আছে, এই মতবাদ থেকে কোশ্চেন আসছে। তাহলে আমি বলতেছি যে ফার্স্ট ২ পেজ, ঠিক আছে, ১-২ পেজ সুন্দরভাবে ক্লিয়ারলি পড়বা। এটা শুধু কোষ ও কোষের গঠন আসছে এমন না, কালকে আজকের যে টপিক থেকে কোশ্চেন আসে নাই, কালকে কিছু নতুন টপিক আপডেট হবে বা আসবে, ওই টপিক গুলাও ফার্স্ট ২ পেজ লাস্ট ২ পেজ থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে ফার্স্ট টপিক এই এই কোষ ও কোষের গঠনের প্রথম যে ২ পেজ আছে মাস্ট পড়বা, যে আমি বললাম মতবাদ প্লাস হচ্ছে কি মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ, এটাই আসছে। আচ্ছা, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ১ নাম্বার চ্যাপ্টারের জন্য হচ্ছে সঞ্চিত খাদ্য পড়বা। সঞ্চিত খাদ্য বলতে বললো প্লাস্টিক, যেটা মেইনলি প্লাস্টিকের সঞ্চিত খাদ্য, প্লাস্টিক রিলেটেড যে ব্যাপার, এটা একটু পড়বা, ঠিক আছে। এরপর হচ্ছে ডিএনএ মডেল, ঠিক আছে, ডিএনএ মডেল থেকে কোশ্চেন আসছে। ডিএনএ মডেলের ১০টা নীতি, এই ১০টা নীতি ভালো করে পড়বা। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি থেকে কোশ্চেন আসছে, তাহলে কোষ ঝিল্লি রিলেটেড আশেপাশে যা আছে সব পড়ে ফেলবা। মেইনলি আসছে হচ্ছে কোষ ঝিল্লির প্রোটিন, ঠিক আছে, কোষ ঝিল্লির প্রোটিন এটা আসছে, বাট তুমি আশেপাশে কোষ ঝিল্লি সব পড়বা। আবারও বলতেছি, কোশ্চেন ডিরেক্ট পড়লে কিন্তু লাভ নাই, কোশ্চেন কিন্তু কমন পড়বে না ডিরেক্ট, ঠিক আছে। তবে আবার এমন আছে তোমার ক্ষেত্রে সহজ হয়েছে, আরেকজনের ক্ষেত্রে ওটা কঠিন হইতে পারে, তো এর জন্য টপিক পুরোটা পড়ে যাবা। তার কি বললাম, সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য কিন্তু, আচ্ছা, সঞ্চিত খাদ্য প্লাস ডিরেক্ট সঞ্চিত খাদ্য প্লাস প্রথম পেজে যে ইটা আছে, নিঃসৃত পদার্থ, তারপর হচ্ছে বজ্র পদার্থ আর সঞ্চিত পদার্থ, কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড, ওখান থেকে আসছে। তাহলে তোমার সময় কিন্তু কি আসতে পারে, নিঃসৃত পদার্থ আসতে পারে বা বজ্র পদার্থ আসতে পারে, কিন্তু শিখাইছি কিন্তু আমরা, ওইটা পড়বা। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে জিন, জিন খুব ইম্পর্টেন্ট, জিন থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। জিন কোন জিনের কারণে ক্যান্সার ট্যান্সার হয়, জিনের যে কয়েকটা জিনিস আছে, লিঙ্ক জিন, লিথাল জিন, ঠিক আছে, ১ নাম্বার চ্যাপ্টারে কিন্তু বলতেছে এগুলো। এগুলো দেখবা কুডন থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে, এক একজনের লিউসিন আসছে, এক একজনের সেরিন আসছে, সো কুডনের ছক থেকে কোশ্চেন আসছে। সো কুডনটাও একটু ট্রাই করবা পড়ে যাওয়ার জন্য। এই ছিল ১ নাম্বার চ্যাপ্টারের জিস্ট জায়গা, যে যে জায়গা থেকে কোশ্চেন গুলো হয়েছে। এছাড়া অন্যান্য জায়গা থেকে কোশ্চেন হইতে পারে, আর সব তো জানা সম্ভব না, যতটুকু জানতে পারছি সেটাই হচ্ছে তোমাদেরকে দেয়া। আচ্ছা, তাহলে ১ নাম্বার চ্যাপ্টার শেষ, এরপর আসছে ২ নাম্বার চ্যাপ্টারের কথা, ঠিক আছে। আচ্ছা, ২ নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট বা কতটুকু ইম্পর্টেন্ট। আচ্ছা, তানভীর, আমার কাছে কিন্তু কমেন্ট দেখা যায় না, কোনো কিছু জরুরি থাকলে তুই অন কইরা হচ্ছে, জানা থাকলে তুই জানাই দিস, ঠিক আছে। আর হচ্ছে ইয়ের বা এরও মাঝখানে যদি কোনো কোশ্চেন থাকে, কেউ যদি কোনো কোশ্চেন বলে, টপিক বলে, এটাও একটু জানাই দিস। আচ্ছা, ২ নাম্বার চ্যাপ্টার যেটা আমরা বলি, ২ নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে কোষ বিভাজন যেটা, হ্যাঁ, কোষ বিভাজন থেকে কি ইম্পর্টেন্ট। কোষ বিভাজনের কোশ্চেন আসছে, খুব বেশি আসছে ব্যাপারটা এমন না, ১ নাম্বার চ্যাপ্টার থেকে ভালো কোশ্চেন আসছে। আচ্ছা, কোষ বিভাজনের মাইটোসিসের ধাপগুলা, ঠিক আছে, মাইটোসিসের ধাপগুলা আসছে।
সো মাইটোসিসের যে কোনো ধাপ থেকে কালকে কোশ্চেন হইতে পারে। এখন আমি বলতে পারি যে কোন কোশ্চেনটা আসছে, ওইটা বললে বিষুবীয় অঞ্চলে যে এইটা প্রোমেটাফেজ থেকে কোশ্চেনটা আসছে, বাট তোমার যে কোনো চ্যাপ্টার থেকে মানে যে কোনো ধাপ থেকে আসতে পারে। তো মাইটোসিসের ধাপগুলো একটু ভালো করে দেখে যাবা। আমি সাজেস্ট করবো মিওসিসের ধাপগুলো দেখে যাবা। ঠিক আছে, কোশ্চেন দুইটাই মিলায় হইতে পারে। ক্লিয়ার এটা? আচ্ছা ওকে, তাহলে সেকেন্ড চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা আসছে, সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, সবচেয়ে বেশি কোশ্চেন আসছে হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, সেটা হচ্ছে কি এই যে অনুজীব যে চ্যাপ্টারটা আছে এটা, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে। এমন এমন কালকে সেটে ছেলেদের সেটে এমন হইতে পারে যে কুশ বিভাজন থেকেই 3-4টা হয়ে যেতে পারে। একটা জিনিস মনে রাখবা, যাবিতে যে চ্যাপ্টারে ঢুকবে, তবে এটা বেশ, এটা ঠিক যে শর্ট সিলেবাস থেকে বেশি আসতে 4-5টা কোশ্চেন ছাড়া, 4টা বা 3টা ছাড়া বাকি সবই আসতে। তার মানে যে চ্যাপ্টারে ঢুকবে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন তুমি 3-4টা পেয়ে যাবা। এর জন্য আমি মিওসিস মাইটোসিস দুইটাই বললাম, যদিও কুশ বিভাজন থেকে এবার কম আসছে এখানে। ঠিক আছে, আর যদি মেয়েরা থাকো, যদি মনে হয় যে আর বাড়তি আসছে, তাহলে ভাইয়াকে একটু জানাই দিও কমেন্টে, তোমার তানভীর ভাই জানাই দিবে। 4 নাম্বার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। 4 নাম্বার থেকে কি আসছে দেখো, প্রথম দিক থেকে যদি আমি চিন্তা করি, আহ ইয়ার ডিএনএ আরএনএ ভাইরাস, ডিএনএ আরএনএ ভাইরাসের পার্থক্য পড়বা, ডিএনএ আরএনএ ভাইরাসের উদাহরণ পড়বা। ঠিক আছে, আর ডিএনএ আরএনএ ভাইরাসের উদাহরণ আসছে মানে কি, তার মানে ওই প্রকারভেদটা ইম্পর্টেন্ট, তোমার যে কোনো জায়গায় প্রকারভেদ থেকে কোশ্চেন চলে আসতে পারে। ভিরিয়ন যে ব্যতিক্রম গুলো আছে, তাহলে এগুলো ভালো করে প্রিয়ন সহ পড়ে যাবে। ভিরিয়ড, যদিও ভিরিয়ড থেকে কোশ্চেনটা আসছে, ক্যাডাং রূপ কোনটাতে হয়, বাট তার মানে কি করতে হবে, তোমার ওই পুরাটা 3টা টপিকই ক্লিয়ার করে ফেলতে হবে। আচ্ছা, এরপর আসো আর কি আসছে, আর হচ্ছে ইয়ের রোগগুলা বিশেষ করে। ঠিক আছে, তুষের আগুন কোনটাকে বলা হয়, হেপাটাইটিস বি। যেহেতু হেপাটাইটিস বি আসছে, আমি বলবো তুমি পুরো রূপ দেখে যাবা। হেপাটাইটিস বি টাকে মেইনলি প্রায়োরিটি দিবা, বি এর টপিকটাকে, সাথে ডেঙ্গুটাও অবশ্যই দেখে যাবা। এরপর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আসো, ব্যাকটেরিয়ার প্রকারভেদ গুলা থেকে কোনটা গোলাকার ব্যাকটেরিয়া, কোনটা কেমন ব্যাকটেরিয়া, এটা দেখবা। আর এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন কালকে হয়তো কমনই করে যাবে, সেটা হচ্ছে প্রত্যেকটা নামকরণ। যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে যে প্রথম আবিষ্কার গুলো আছে, ঠিক আছে, এটা কোশ্চেন আসছে। ম্যালেরিয়া আবিষ্কার আসছে, ম্যালেরিয়ার নামকরণ আসছে, ম্যালেরিয়া শব্দ কে ব্যবহার করছে আসছে, ব্যাকটেরিয়ার নামকরণ আসছে, হ্যাঁ, ব্যাকটেরিয়া এনিমেল কে বলছে আসছে। তার মানে কালকে ভাইরাস হইতে পারে। সো ভাইরাসের ফার্স্ট পেজ, ঠিক আছে, ম্যালেরিয়ার ফার্স্ট পেজ, আর হচ্ছে ব্যাকটেরিয়ার ফার্স্ট পেজ। ঠিক আছে, এইটুকু দেখে যেতে হবে। ঠিক আছে, তাহলে এইটুকু আমি ওই যে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের শুরুর 2 পেজ করে যাবেন। তাহলে ব্যাকটেরিয়া ভাইরাসের শুরুর 2 পেজ, ম্যালেরিয়ার শুরুর 2 পেজ, আর হচ্ছে কি ব্যাকটেরিয়ার শুরুর 2 পেজ। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে ব্যাকটেরিয়া, তারপরে কি বললাম, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গুরুত্ব থেকে কোশ্চেন আসছে, নাইট্রিফিকেশন বলতে পারো, তারপর হচ্ছে ভিনেগার প্রস্তুতিতে বা হচ্ছে এসিটন প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়। ঠিক আছে, গুরুত্বের ক্ষেত্রে আসছে এখান থেকে। তার প্রত্যঙ্গনাশক হিসেবে কাজ করে কোনটা, এটা আসছে। তারপরে গুরুত্বটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা ম্যালেরিয়ার ক্ষেত্রে ও ব্যাকটেরিয়া রোগ পড়বা, ব্যাকটেরিয়া রোগ থেকে কোশ্চেন আসছে। ক্লিয়ার? আচ্ছা, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে কোশ্চেন আসছে, সেটা পড়বা। তাহলে ব্যাকটেরিয়া থেকে বেশি কোশ্চেন আসছে মোটামুটি। আচ্ছা, তারপর হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা বললাম, ম্যালেরিয়া নামকরণ পড়বা, আর হচ্ছে ম্যালেরিয়ার ঔষধগুলা বা ম্যালেরিয়ার চিকিৎসা। তাহলে ম্যালেরিয়ার চিকিৎসা রিলেটেড যে অংশটা আছে ওইটা করে নিবা। এই যে দেখো, থিওরি, তোর ভাই যে সারা জীবন বলতো যে ফার্স্ট 2 পেজ লাস্ট 2 পেজ, ঠিক আছে, সব সময়ের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট 2 পেজ লাস্ট 2 পেজ, এটা হচ্ছে কি মাস্ট ইম্পর্টেন্ট। সো এটা পড়বা সব চ্যাপ্টারই। ক্লিয়ার? হ্যাঁ, মোটামুটি এইগুলাই হচ্ছে তোমার হচ্ছে অনুজীব চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক বা অনুজীব চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এগুলা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি যেটা চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে কি আসছে, অমরবিন্যাস থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, কই থেকে আসছে, অমরবিন্যাস থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, আর কই থেকে কোশ্চেন আসছে, অমরবিন্যাসটা তার মানে ভালো করে পড়তে হবে। তাহলে আমি সাথে বলবো যে পুষ্পপত্র বিন্যাসটা তোমরা দেখে যাবা, স্ট্রেপ্টোমাইসিন নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আমি যেটা বললাম গুরুত্ব আসছে, আমি তো বইলাই দিচ্ছি, টপিক বইলা দিচ্ছি না, আমি যে টপিক গুলো পড়তেছি ওগুলো ভালো করে পড়বো। ঠিক আছে, ওগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি বললো, অমরবিন্যাস ভালো করে পড়বা। মালবেসি আর পয়সের গোত্রের পার্থক্য, মালবেসি পয়সের গোত্রের পার্থক্য কোনটা কোনটা কি, তো এই টাইপ কোশ্চেন ওখান থেকে আসছে। সো মালবেসি পার্থক্য বেড়ে যাবে। আর আমার কেন জানি মনে হচ্ছে কালকের কোশ্চেনে, ঠিক আছে, দেখবা 7 নাম্বার চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আসবে। ঠিক আছে, কালকে একটু উল্টা কিছু টপিক উল্টা যেতে পারে, কিছু টপিক আজকে থেকে কালকে উল্টা যেতে পারে। ঠিক আছে, দু একটা, যেমন এই 7 নাম্বার চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আসতে পারে, যেটা হয়তো আজকে একটু তুলনামূলক কম ছিল। ঠিক আছে, কালকে হয়তো তুলনামূলক আসতে পারে, এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, বাট এই প্যাটার্নেই কোশ্চেন হবে, একটা দুইটা টপিক শুধু চেঞ্জ হবে। তাহলে মালবেসি পয়সের গোত্র, নগ্নবীজির বৈশিষ্ট্য। ঠিক আছে, নগ্নবীজির বৈশিষ্ট্য আমি সবসময় বলি, নগ্নবীজির ফার্স্ট পড়বাই, ফার্স্ট পেজ তো পড়বে, তারপরে ফার্স্ট পেজ 2 পেজের মধ্যে কিন্তু বৈশিষ্ট্য চলে আসে। ঠিক আছে, এটা পড়বা। সাইকাস থেকে কোশ্চেন আসছে, সাইকাসটাকে দেখবা। ঠিক আছে, আচ্ছা, এইটুকু আপাতত পড়বা। আর ভিতরের কোন টপিকের আলাদা হচ্ছে আসে নাই, আলাদা নগ্নবীজির ভিতরে কোন টপিক আলাদা ভাবে আসে নাই আমার জানা মতো, বা হচ্ছে এলজি ফাঙ্গি আসে নাই।
হ্যাঁ, ওটা বলতেছি আমি ফুল সিলেবাস বলবো। ঠিক আছে? ফুল সিলেবাস বলবো, সবটা শেষ হলে ফুল সিলেবাস বলবো। এরপর হচ্ছে ৮ নাম্বার চ্যাপ্টার ভাজক টিস্যু থেকে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে? ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ এখান থেকে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে? এই যে ৮ নাম্বার চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন তুলনামূলক কম আসছে, বাট হয়তো কালকে কোয়েশ্চেন বাড়তে পারে। মূল কাণ্ডর পার্থক্যটা দেখে যাবো মাস্ট। ঠিক আছে? এইটুকু। আচ্ছা ৯ নাম্বার চ্যাপ্টার থেকে ভালোই কোয়েশ্চেন আসছে টুকটাক। ৯ নাম্বার চ্যাপ্টার থেকে ফার্স্ট ১-২ পেজ পড়বা। হ্যাঁ? প্রথম ১-২ পেজ আসছে ম্যাক্রোমোল কোনটা আসছে ফসফরাসে পাতা ঝরে যায় কোনটা। তার মানে প্রথম ২ পেজ। ঠিক আছে? জাবিতে পড়তে চাও ১-২ পেজ, প্রথম ২ পেজ, শেষ ২ পেজ। আচ্ছা গ্লাইকোলাইসিস থেকে কোয়েশ্চেন আসছে। গ্লাইকোলাইসিস ২ টার মাঝখানে সংযোগ করে কে? এসিটাল কো এর রিলেটেড কোয়েশ্চেন আসছে। ইটিসি বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পর্কে কোয়েশ্চেন আসছে। আ তারপর হচ্ছে সি3 চক্র যেটা আছে, কেলভিন চক্র যেটা, এটা দেখবা ক্র্যাফট চক্র কোথায় ঘটে? ক্র্যাফট চক্র রিলেটেড কোয়েশ্চেন আসছে। তার মানে কালকে তোমার এমন হইতে পারে যে ক্র্যাফট চক্র থেকে যেকোনো একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। তাহলে ক্র্যাফট চক্র রিলেটেড যেকোনো টপিক দেখে যাবা। পারলে এনজাইম গুলো দেখে যেতে পারো। গ্লাইকোলাইসিস এনজাইম দেখে যেতে পারো। আচ্ছা, ওকে। হ্যাঁ, এই ছিল হচ্ছে ৯ম চ্যাপ্টার। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে আসো ১১ নম্বর চ্যাপ্টার। ১১ নম্বর চ্যাপ্টার থেকে কি? টিস্যু কালচার থেকে কোয়েশ্চেন আসছে, হ্যাঁ? চারাগাছকে কি বলা হয়? এগুলো আসছে। ইনসুলিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ইনসুলিন প্রস্তুতি যেটা, সেটা থেকে কোয়েশ্চেন আসছে। এই ছিল ফার্স্ট পার্টের হচ্ছে শর্ট সিলেবাস। এখন ফার্স্ট পার্টের ফুল সিলেবাস থেকে কি আসছে? ফার্স্ট পার্টের ফুল সিলেবাস থেকে শৈবাল ছত্রাক থেকে কোয়েশ্চেন আসছে একটা। ঠিক আছে? মোটামুটি সবারই শৈবাল ছত্রাক থেকে কোয়েশ্চেন আসছে। যে ভাইয়া শৈবাল ছত্রাক থেকে কি আসছে? শৈবাল ছত্রাকের প্রথম যে ৩-৪ পেজ আসছে এটা পড়বা। যেমন কোন জায়গায় শৈবালের যে সঞ্চিত খাদ্যের ছক আছে ওই সব থেকে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে? খুবই ইম্পোর্টেন্ট শৈবাল। তাহলে শৈবালটা দেখে যাবা। আর হচ্ছে আর কারো ক্ষেত্রে হচ্ছে শৈবালের মানে প্রথম ৩ পেজ থেকেই কোয়েশ্চেনটা আসছে। মানে প্রথম শৈবাল পার্টটা একটু দেখে যাবে এটলিস্ট। যেহেতু আর বাকি অন্যটা দেখার দরকার নেই। জীবের পরিবেশ ও বিস্তার। হ্যাঁ, জীবের পরিবেশ ও বিস্তার থেকে একটা কোয়েশ্চেন আসছে। ঠিক আছে? তাহলে জীবের পরিবেশ ও বিস্তারটা হচ্ছে কি করতে হবে? দেখে রাখতে হবে। হ্যাঁ, লোহিত শৈবাল নিয়ে আসছে। লোহিত শৈবাল নিয়ে তো তুমি পড়তে পারবা না। তোমার ক্ষেত্রে তো আর লোহিত শৈবাল আসবে না। ঠিক আছে? শুধু ডিরেক্ট কোয়েশ্চেন মুখস্থ করিস না বলে আমার লাভ নাই। ঠিক আছে? সেট ১০-১২ টা হয় তোমার ভাগ্যে কোন সেট পড়বে, কালকেও ৪ শিফট আছে। কোন শিফট পড়বে মুখস্থ করে রাখবে না। আমি যেভাবে বলতেছি টপিক ওয়াইজ হচ্ছে করো। ঠিক আছে? টপিক ওয়াইজ পড়াশোনা করো। তাহলে শৈবালের প্রথম ৩ পেজ পড়ে ফেলবা। একটা কোয়েশ্চেন কমন পড়বে। জীবের পরিবেশ ও বিস্তার। এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে। বাট জীবের পরিবেশ ও বিস্তার কোন কোয়েশ্চেনটা আসছে এটা এক্সাক্ট আমার মনে নাই। তো এইটা কারো জানা থাকলে একটু কমেন্ট করতে পারো এখানে, হ্যাঁ? জীবের পরিবেশ ও বিস্তার থেকে কোন কোয়েশ্চেনটা আসছে? ঠিক আছে? আচ্ছা, ওকে। ঠিক আছে, সকাল ১টা থেকে ৩টার মধ্যে। আচ্ছা, এরপরে তাহলে ফার্স্ট পার্ট শেষ। জুলজিতে আসো। জুলজি ১ নাম্বার চ্যাপ্টার। ১ নাম্বার চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে। সো ১ নাম্বার চ্যাপ্টারকে কি করতে হবে? প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে? তাহলে ১ নাম্বার চ্যাপ্টার কি আসছে? প্রথমত কথা লার্ভা আসছে। এটা আমি যা ভাবছিলাম। ভিডিওটা বানানোর কথা বইলাও আমি টাইমের কারণে বানাইতে পারিনি। লার্ভা থেকে প্রত্যেক জায়গায় কোয়েশ্চেন আসছে। লার্ভা ভালো করে পড়তে হবে। এরপর আসো প্রত্যেকটা প্রধান পর্বের উপশ্রেণী যেটা, ঠিক আছে? যেমন একাইনোডার্মাটার উপশ্রেণী কয়টা? ৬ টা। তারপর হচ্ছে এনিলিডার উপশ্রেণী কয়টা? হাইড্রার উপশ্রেণী কয়টা? সবগুলার উপশ্রেণীগুলা থেকে কোয়েশ্চেন আসতেছে। কয় ভাগ? উপশ্রেণীগুলা ভালো করে পড়ে যাওয়া সবগুলা। ঠিক আছে? এরপর আসো মাছের যে ৩ টা পর্ব আছে, মাছের আইস কেমন, মাছের লেজ কেমন, ঠিক আছে? তাহলে মাছ আইস আসছে, লেজ আসছে মানে কি তুমি সব পড়ে যাবা মাছের রিলেটেড। সবগুলা পড়ে যাবা মাছের। ঠিক আছে? তাহলে ৩ মাসের প্রকারভেদ বা পার্থক্যতে যা আছে সব পড়ে যাবা। সাথে আমি সবসময় বলি জাবির জন্য কর্ডাটা পর্বটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সো মাছগুলার খাইয়া ফেলানোর পর, ঠিক আছে? গিল্লা খাওয়ানোর পর অবশ্যই বাকিগুলো একটু দেখে যাবা। ঠিক আছে? আর হচ্ছে প্রধান পর্বর বৈশিষ্ট্য একটা দুইটা কেউ বলছে আসছে। সো এটা একটু দেখে যেতে পারো। তার নরমাল বেসিক কোয়েশ্চেন গুলো আসছে, হ্যাঁ? তো তো এটা হচ্ছে কি করবা? একটু দেখে যাবা। ঠিক আছে? আচ্ছা, একটু দেখতে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা। তাইলে হচ্ছে এটা ছিল হচ্ছে কি ১ নাম্বার চ্যাপ্টারের মোটামুটি ইম্পোর্টেন্ট জিনিস। ২ নাম্বার চ্যাপ্টার আছে। ২ নাম্বারে সব জায়গা থেকে আসছে, গাসফড়িং থেকে সবচেয়ে বেশি আসে। আসলে রুই মাছ থেকে কি বলি? রুই মাছ থেকে হচ্ছে ডরসাল অ্যাওয়ার্ডটা যেটা, ওই যে আমি কালকে লাস্ট ক্লাসে বইলা দিছিলাম যে আমার ম্যারাথন ক্লাসে ওই টপিকটা নাই। কিন্তু বারবার আমি ওটাকে প্রায়োরিটি দিছি। বারবার আমি বলছি যে ওইটা মাস্ট দেখবা। ডরসাল অ্যাওয়ার্ডটার কোন জায়গায় রক্ত প্রদান করে। ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা কিন্তু আসছে। আমি তানভীরের ক্লাসে মাঝখানে এই যে পোলাপান মেজাজটা খারাপ হয়। ইউটিউবের কমেন্ট দেখে এত মেজাজ খারাপ হইছে। ঠিক আছে? সারাদিন রাত কষ্ট করে আমি হচ্ছে ক্লাস দেই। পোলাপান হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করে। ঠিক আছে? আমি কি টিকটক ভিডিও বানাই? আমার মেজাজটা এত খারাপ হইছে। আমি কি টিকটক করি? আমি কি মিমস দেই? যে হচ্ছে তোর কাছে মনে হয় যে হচ্ছে করতেছি, আমি ইন্টারেক্ট করি ক্লাসের মাঝখানে। তোর ক্লাস ভাল লাগে না তুই করবি না। আমার দরকার আছে তোরে? আমি ইউটিউব থেকে কোনো টাকা আসে? তুই আমার কোনো টাকা দিচ্ছিস? আমি তোর ফ্রি পড়াচ্ছি। তুই ক্লাস করতেছিস আমার এটাই তো তোর হচ্ছে অনেক বেশি কিছু। আর এরকম যারা আছো তারা ভুলেও কোনদিন হচ্ছে আমার আমার ইউটিউব বা হচ্ছে আমার পেজ, আমার মেসেঞ্জার এরকম থাকার দরকার নেই। তোমার আমার ভাল লাগে না, তুমি দেখবা না, আসার দরকার নেই। ঠিক আছে? তুমি ব্লক মেরে দিও আমার ভাই। দরকার নেই।
টিচারকে রেসপেক্ট করতে পারো না, এরকম 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 পোলাপান কেমনে কি হবে এগুলো? ফালতু পোলাপান, মেজাজ খারাপ করে দিছে। সারাটা দিন আমি 13, 14, 15টা দিন আমি আমার লাইফ শেষ করে দিছি, ঘুম পারি না, খাই না, ঠিক আছে? আর কমেন্ট দেখলে তখন কার মেজাজ, এতক্ষণ পরিশ্রম করার পরে যখন এইসব উল্টাপাল্টা কমেন্ট দেখি তখন মেজাজ খারাপ হয়। মনে হচ্ছে আমি টিকটক করতেছিলাম। আমি কি টিকটকার? হ্যাঁ, ফালতু পোলাপান গুলা, বেয়াদব। নিজে মানুষ এইসব পোলাপান তো, তোরা চান্স পেলে তো তোরা মানুষ হবি, অমানুষ হবি, রেসপেক্ট করতে পারে না। আর যাই হোক, তো ওইখানে আমি যাই ঢুইকা বলছিলাম যে এইটা মাস্ট পড়বা, এটা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? ডার্সাল অ্যাওয়ার্ডটা থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? আচ্ছা, রক্ত সংবহন থেকে কোশ্চেন আসছে, তো রক্ত সংবহন রিলেটেড যা আছে একটু দেখে যাবা, হ্যাঁ? আচ্ছা, ওকে। ঘাসফড়িং থেকে এটা ছিল হচ্ছে রুই মাছ, রুই মাছের রক্ত সংবহন বললাম, আর হচ্ছে রুই মাছের ডার্সাল অ্যাওয়ার্ডের কথা বললাম, এটা একটু দেখবা। ইভেন লুব অফ ফিশ, এটা হচ্ছে রুই মাছের একটা অংশ, তো এটাও একটু রুই মাছ রিলেটেড ব্যাপারটা দেখে যাবা। ঘাসফড়িং এর প্রথম 3-4 পেজ যা আছে, ঠিক আছে? তাহলে ঘাসফড়িং এর প্রথম মস্তক বলো, তারপরে ঘাসফড়িং এর দাঁতের খন্ডমন্ড হাবিজাবি প্রথম 3-4 পেজ যা আছে, ঠিক আছে? ইভেন পুষ্টিকতন্ত্র থেকে কোশ্চেন আসছে। তো ঘাসফড়িং এর শুরু থেকে পুষ্টিকতন্ত্র পর্যন্ত পুরোটা পড়ে যাবা, ঠিক আছে? তোমার যে কোনো অংশ থেকে যে কোনো জায়গায় কোশ্চেন চলে আসতে পারে। আমার মনে হয় না যাবি নিয়ে আমরা যতটুকু করছি এর চেয়ে বেশি কেউ করতে পারে, এর চেয়ে বেশি আর কেমনে করতে পারে? ফ্রি যে পরিমাণ কন্টেন্ট দিছি, মাথাটাই গরম করে দিয়েছে। আচ্ছা, তাহলে প্রথম 1 থেকে 4-5 পেজ পড়বা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ঘাসফড়িং এর জন্য। আর ঘাসফড়িং থেকে আর হচ্ছে মালপিজিয়ান নালিকা থেকে কোশ্চেন আসছে, হ্যাঁ? মালপিজিয়ান নালিকার পুরা পার্টটা পড়ে যাবে, যদিও মালপিজিয়ান নালিকাটা কোশ্চেন আসছে, বাট পুরা পার্টটা পড়ে যাবে। তারপর হচ্ছে ইয়ার র‍্যাবডিফর্ম থেকে কোশ্চেন আসছে, আমি বলতেছি মানে ইয়ার কি যেন বলে এটা, ওমাটিডিয়াম, যেটা ওমাটিডিয়াম থেকে কোশ্চেন আসছে, সো ওমাটিডিয়ামটা দেখে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। হাইড্রার ক্ষেত্রে হাইড্রার এপিডার্মিসের কোষগুলা টটিপটেন্সি, তোর ভাই লাস্ট ক্লাসে বলতেছিল, মোটিভেশন দেওয়ার সময় বলতেছিল যে টটিপটেন্সি, এই টটিপটেন্সি আসছে পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, তানভীর ভাইয়ের প্রশংসা আছে পঞ্চমুখ, যদিও আসলে আজকে স্থান ঠিক ছিল না বিধায় হচ্ছে পোলাপান গুলো হচ্ছে থাকে নাই, স্থান ঠিক ঠিক ছিল না বিধায় হচ্ছে পোলাপান গুলোর সাথে দেখা হইতে পারে নাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পোলাপান গুলা ওদের দেখে মুসকি মুসকি হাসে যে এই ভাইয়ার ক্লাস করছি বা এই ভাইয়ার, কিন্তু দেখা করে নাই। পোলাপান দুঃখজনক, ছেলেরা এটা করিস না, সামনে আসিস কথা বলিস, ঠিক আছে? লজ্জা পাওয়ার কিছু নেই, আমি ভাগও না ভাল্লুকও না, হ্যাঁ বলবো এমন না। তাহলে হাইডার এপিডার্মিস থেকে কোশ্চেন আসছে, হাইডার নেমাটোসিস থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? নেমাটোসিস, তারপর হচ্ছে এপিডার্মিস থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? এগুলো হচ্ছে, এগুলো থেকে মেইনলি বেশি কোশ্চেন আসছে। বাকিগুলো হচ্ছে তুমি দেখে যেতে পারো 1-2 পেজ। হাইডারও প্রথম পেজটা একটু দেখবা। আমি বলছি প্রথম পেজ দেখার ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না, প্রথম পেজ দেখার ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না, ঠিক আছে? ওকে। এরপর আসো 3 নাম্বার, মানবদেহের পরিপাকশন যেটা, ঠিক আছে? যকৃৎ থেকে কোশ্চেন আসছে, পাকস্থলী থেকে কোশ্চেন আসছে, তারপর হচ্ছে অগ্নাশয় থেকে কোশ্চেন আসছে, 3টা থেকে কোশ্চেন আসছে। যদি আজকে অগ্নাশয় থেকে দৈর্ঘ্য আসছে, সংখ্যা আসছে, তার মানে অগ্নাশয়ের ব্যাস পড়ে যাবা, সব পড়ে যাবা। এখন তুমি কি বলতে পারো ভাইয়া তাহলে কি শুধু অগ্নাশয় থেকে আসতে পারে? হ্যাঁ, অগ্নাশয়, তার মানে তোমার যদি কালকে একটু চেঞ্জ করে, ঠিক আছে, তাহলে কিন্তু এই 3 টপিকের যে কোনোটারই সংখ্যা থাকতে পারে, ঠিক আছে? তাহলে যকৃতের ক্ষেত্রে যেমন আসছে বড় খন্ড কোনটা, ঠিক আছে? তারপর হচ্ছে মানে যকৃৎ সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে? এইগুলা যকৃৎ রিলেটেড ব্যাপারটা দেখবা। পাকস্থলী থেকে আসছে, লালা থেকে আসছে, লালা ক্ষরণ কয়টা হয়, ঠিক আছে? তাহলে লালা গ্রন্থি পড়বা, লালা ক্ষরণ কতটুকু হয় এটা পড়বা, গ্যাস্ট্রিক জুসে পড়বা, গ্যাস্ট্রিক জুসে কি কি এনজাইম থাকে সেগুলো পড়বা, ঠিক আছে? যেগুলো বললাম পরিপাক থেকে ভালোই কোশ্চেন আসছে, প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসছে। সো পরিপাকের ওই প্রত্যেকটা টপিক একটু ভালো করে পড়বা, ঠিক আছে? আবারও বলতেছি, তাহলে কি দৈর্ঘ্য ব্যাস কিন্তু পড়তে হবে, দৈর্ঘ্য ব্যাস এটা মাস্ট পড়তে হবে। অগ্ন্যাশয়টা আসছে, আমি বলবো পাকস্থলী পড়বা, আমি বলবো হচ্ছে যকৃৎ পড়বা, পারলে ক্ষুদ্রান্ত বৃহদান্ত সবারটাই করে নিবা, ঠিক আছে? তাহলে কোশ্চেন মিস যাবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এই ছিল হচ্ছে, হ্যাঁ, তাহলে এই এই কটা ভালো করে এখান থেকে পড়বা। আচ্ছা, এরপরে 4 নম্বর চ্যাপ্টার যেটা ফেসবুক, ফেসবুক, আচ্ছা, তারপর হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার যেটা, ঠিক আছে? 4 নাম্বার চ্যাপ্টারে রক্ত থেকে কোশ্চেন আসছে, হ্যাঁ? রক্ত রিলেটেড যেটা আছে, বিশেষ করে আরবিসি রিলেটেড যা আছে, হ্যাঁ, আরবিসি রিলেটেড যা আছে, আরবিসির অনুপাত, ঠিক আছে? তারপর হচ্ছে এদের আয়ুকাল, অনুপাত, এদের আয়ুকাল, তারপর হচ্ছে যেকোনো রক্তের, সবগুলা রক্তের আয়ুকাল দেখবা। মানে রক্তের প্রথম 3 পেজ ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? প্রথম 3 পেজটা ভালো করে পড়ে যাবা, তাইলেই হবে। আচ্ছা, বায়োলজি ছিল। হ্যাঁ, আমি বলবো, আমি কেমিস্ট্রি 2 কে পরে বলতেছি, কেমিস্ট্রি হার্ড হইছে, হ্যাঁ, সবই বলবো। আচ্ছা, মেয়েরা টেনশন নিতে করিস না। 200 কতজন? 50 জন? আচ্ছা, এত কম পোলাপান? আচ্ছা, দেখ, আধা ঘন্টা টাইম দে, ঠিক আছে? 5-10 মার্ক বেশি পাবি, ঠিক আছে? যে কাজটা করে দিচ্ছি, ঠিক আছে? এই যে এত সারাক্ষণ দাঁড়িয়ে থেকে না ঘুমায় আইসা আবার এগুলা টপিক গুলা সাজায়া দেন হচ্ছে বলতেছি। আচ্ছা, ওকে। কয়টা ইজি আসছে?
আচ্ছা, আর হচ্ছে আরো যদি কোনো টপিক বাদ যায় তানভীর একটু দেখিস, একটু জানাইস আমাদের। হ্যাঁ, আইকিউ বাংলা সব বলবো, কোনোটাই বাদ দিব না, সব বলবো। আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে কি বললাম, তাহলে রক্তের প্রথম ৩-৪ পেজ যেটা আছে এটা সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। আর কি? আচ্ছা, প্রথম ৩-৪ পেজ সুন্দর করে পড়ে ফেলতে হবে, হ্যাঁ। আর হচ্ছে রক্ত থেকে ওরকম, আচ্ছা, আর হচ্ছে রক্তের বাইরে থেকে যদি বলো কি পড়ে যাবে, আমি বলবো রক্তের যে হার্টের পার্টটা আছে, হার্টের পার্টটা একটু দেখে যাবা। এটা আমার সাজেশন থাকবে, এটা দেখে যাবো, কোশ্চেন আসতে পারে। ৫ নাম্বার যাবে শ্বসন। শ্বসন থেকে কোশ্চেন আসছে হচ্ছে অন্তঃকোষীয় শ্বসন, যেটা কার্বন ডাই অক্সাইডের পরিবহন, অক্সিজেন পরিবহন, এই রিলেটেড যে ব্যাপারগুলো আছে পুরাটাই পড়ে যাবা। ঠিক আছে? কোশ্চেন কার্বন ডাই অক্সাইডের পরিবহন আসছে, তুমি শুধু কার্বন ডাই অক্সাইড পড়ে গেলা, এরকম হবে না কিন্তু। তাহলে ১০০ ml এ কত যায়, বাইকার্বনেট গ্রুপে কত যায়, সবগুলা ওইটুকু পুরাটা পড়বা। এরপর হচ্ছে আয়রন কতটুকু থাকে, তার মানে কি রক্তে আয়রনের পরিমাণ। ঠিক আছে? ওই রঞ্জকের যে ভূমিকাটা আছে ওই অংশটা একটু সুন্দর করে দেখে যাবা। প্রথম ২ পেজ পড়ে যাবা। প্রথম ২ পেজ ফুসফুসের আয়তন, ফুসফুসের ভিতরে রসটা কি থাকে, ফ্লোরা যেটা, আ এ স্তরটা কি, এগুলো আসছে। তাই না? তার মানে প্রথম ২ পেজ পড়ে যেতে হবে। আর হচ্ছে অন্তঃশোষণটা ভালো করে দেখে যাবা। ঠিক আছে? ক্লিয়ার এটুকু? আচ্ছা, ওকে। কঙ্কাল থেকে কোশ্চেন কি, কঙ্কালের ছক আসছে, স্ক্যাপুলা আসছে। ঠিক আছে? তাহলে স্ক্যাপুলা আশপাশে ক্লেভিকল, স্ক্যাপুলা ক্লেভিকলের ভিতরের অংশ আসছে। সো ক্যাপুলা ক্লেভিকলের ভিতরের অংশটা পড়বা সুন্দরভাবে। সাথে হচ্ছে কঙ্কাল তন্ত্রের ছকটা সুন্দরভাবে ক্লিয়ারলি পড়বা। ঠিক আছে? কালকে ৯ টা একদম কখন পড়বে এসব? তাহলে পড়ার দরকার নেই। পড়ে কি করবা? যার প্রিপারেশন ভালো তার দেখার দরকার নেই, পড়ার দরকার নেই। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে পেশির ক্ষেত্রে, পেশির সংকোচন প্রসারণ এই কাজগুলা কোন পেশি ভালো করে, হ্যাঁ? ওই যে আমরা পড়ছি না কি, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, তারপর হচ্ছে কি হচ্ছে ফ্লেক্সর, এই ব্যাপারগুলা যে আছে ওই জায়গা থেকে কোশ্চেন গুলো আসছে, হ্যাঁ। তাহলে ওগুলা ভালো করে পড়বা। আর হচ্ছে কঙ্কাল তন্ত্রের ভূমিকাটা ভালো করে দেখবা। এই জায়গা থেকেই কোশ্চেন মেইনলি আসছে। আচ্ছা, এরপর আসো বিবর্তন, জিনতত্ত্ব বিবর্তন থেকে কি আসছে, মেন্ডেলের অনুপাত গুলো আসছে। সো মেন্ডেলের ব্যতিক্রমের অনুপাত, হচ্ছে ভালো অনুপাত, দুইটাই দেখে যাবা। বর্ণান্ধতা রিলেটেড, হ্যাঁ, কোশ্চেন আসছে বর্ণান্ধতার কোনটা কি হয় এটা একটু সুন্দরভাবে দেখে যাবা। সাথে গুরুত্বপূর্ণ যেটা, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার থেকে কোশ্চেন আসছে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যে ছকটা আছে ওই ছকটা ভালো করে পড়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, লিথাল জিন থেকে কোশ্চেন আসছে, লিথাল জিনটা কিভাবে কি হয় সব পড়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে সমসংস্থ বিবর্তনের মতবাদ গুলো দেখে যাও। লামার্কের, ডারউইনের মতবাদ, তাদের বই লামার্কের মতবাদ কি, ডারউইনের মতবাদ কি, যদিও লামার্কের ডারউইনের মতবাদ থেকে কোশ্চেন আসছে। এরপরে সমসংস্থ অঙ্গ, সমবৃত্ত অঙ্গ। ঠিক আছে? এই যে এখানে যে পুরা টপিক গুলো আছে, তাহলে ওই পার্টটা পুরাটা দেখে নিবা। ঠিক আছে? তাহলে ওইটা ক্লিয়ার করবা। ওইটা সমসংস্থ, সমবৃত্ত অঙ্গ, আশপাশ যেটা আছে মানে ইয়ার ওখানে যে টপিকটা আছে, হ্যাঁ, ওই টপিক পুরাটা একটু দেখে নিবা আর সবগুলা তত্ত্ব দেখে নিবা। ঠিক আছে? লামার্কের সারা হেকেল মেকেলের জার্মপ্লাজম, সোমাটোপ্লাজম ওই তত্ত্বগুলো চলে আসতে পারে। সো ওগুলা একটু দেখে রাখবা। আচ্ছা, সমস্ত অংশ সমবৃত্তের কিন্তু উদাহরণ আসছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে লাস্ট চ্যাপ্টার, বা এই ছিল জুলজির। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত হচ্ছে মোটামুটি শেষ। এই ছিল বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে আমি বলবো আমাদের সাজেশন তোমরা যারা পড়ছো, সাজেশন থেকে তুমি কালকে যায় বিশ্বাস করতে পারবে না কি পরিমাণ কোশ্চেন কমন পাবা। শুধু সাজেশনের চাইতে ম্যারাথন সহ আমাদের ব্যাখ্যা সহ যদি তুমি পড়ে যাও, আমাদের ক্লাসগুলো যদি তোমার দেখা থাকে, বায়োলজি সবগুলো কমন পড়বে। বায়োলজি যা বলছি, যেমনে যা বলছি, যেই জায়গায় যা বলছে তোমার তানভীর ভাই, যেভাবে সাজেশন দিছি যা বলছে সব কমন পড়বে। ঠিক আছে? তাইলে কিন্তু একদম প্যারা নেই এটা। আর হচ্ছে যেই জায়গাগুলো বললাম এগুলো একটু অবশ্যই স্পেশালি দিয়া পড়ে যাবে। আচ্ছা, এখন আসো আমরা কেমিস্ট্রি নিয়ে যদি কথা বলি। কেমিস্ট্রি, তারপরে দেন হচ্ছে আমরা আহ, হচ্ছে আইকিউ বাংলা ইংলিশে যাবো। কেমিস্ট্রির ক্ষেত্রে আসো, কেমিস্ট্রির ২ নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, যেটা মানে গুণগত রসায়ন ফার্স্ট পার্ট পড়তেছি আগে। ফার্স্ট পার্টে ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চেন আসছে, প্রত্যেক সেটেই মোটামুটি কোশ্চেন আসছে। এখন যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আসছে, ইলেকট্রন বিন্যাস পড়তে হবে। সাথে আমি নীতিটাও বলবো, একটু দেখে যাবা। ক্যাথোড রশ্মির আবিষ্কারক কে আসছে মেইনলি, আমি বলছি না মূল কণিকা থেকে আসবে। মূল কণিকা বলতে কি, মেইনলি কি স্থায়ী কণিকা, যেটা একজনের ইলেকট্রনের ভর আসছে। তোমার কালকে ইলেকট্রনের ওই ছক থেকে যে কোনো কোশ্চেন চলে আসতে পারে। তাহলে কি করতে হবে, মৌলিক কণিকার যে A to Z ছকটা আছে, বিশেষ করে স্থায়ী মৌলিক কণিকা, ঠিক আছে, এদের আবিষ্কারক মবিষ্কারক সব সুন্দর করে পড়াইতেছি, ওগুলা পড়বা। আইসো থেকে কোশ্চেন আসছে, আইসো এর চেয়ে ভালো পড়ানো যায় না। আমার ক্লাস দেখে আইসো সুন্দর করে পড়াই দিয়েছি, যে কোনো সবগুলো আইসো দেখে যাবা। আয়ার থেকে কোশ্চেন আসছে লাস্ট ক্লাসেও, এই যে দেখো হুবহু কষ্ট কোশ্চেন কেমন কমন পড়ে, এই যে আইসোর কোশ্চেন হুবহু কমন পড়ছে। ঠিক আছে? আয়ারের যে ভাগটা আমি দেখবি লাস্ট টাইম লিখে দিছি, আয়ারের যে এইটা, আয়ারের যে এইটা, আয়ারের মেইনলি হচ্ছে ৩টা ভাগ থেকে আসছে, ফার আয়ার রশ্মি আসছে। ঠিক আছে? তার মধ্যে তাহলে আয়ারের পুরাটা পড়তে হবে, হ্যাঁ, আয়ার পুরাটা পড়ে যাবে, সব আয়ারের প্রত্যেকটা মান পড়ে যাবে, সব পড়ে যাবে। আর হচ্ছে কি এই 2n স্কয়ার, ঠিক আছে, 2n স্কয়ারে যে মানে একটা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ ধারণ ক্ষমতা, এটা থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে?
আচ্ছা, আনোয়ার হোসেন, যারা লাইভ দেখতেছে তারা ভিডিওতে একটা লাইক দিলে কি নিজের বেশি ক্ষতি হয়ে যাবে? ভাইয়ারা নিঃস্বার্থ হবে অন্যদের কাজ করছে। হ্যাঁ, আর যাই হোক, এগুলা বলার কিছু নাই। যদি হচ্ছে করিস, ঠিক আছে, করলে ভাইয়ারা খুশি হবে আরকি। ভাইয়া বায়োলজি ম্যারাথন কি করতেই হবে নাকি? ম্যারাথন করলে অনেক কোশ্চেন কমন পাবা। ঠিক আছে? এখন দরকার কোশ্চেন দেখ, আমি বলি, আমি প্রথম দিন থেকে বলি না যে সাজেশন কোনোদিন চান্স পাইতে পারে না। তুমি বিশ্বাস করো, বাট আমার সাজেশন থেকে তুমি হিউজ কোশ্চেন কমন পড়ে মনে হবে। তুমি আমাদের যে কয়েকজনের লাইভে ভিডিও দিছি দেখো, বলবে যে ভাইয়া কোশ্চেন আপনি করছেন বা আপনারা করছেন এটা। ঠিক আছে? ওইটা মুখ্য না। ঠিক আছে? বাট তোমার প্রিপারেশন ভালো থাকে। বইয়ের বাইরে কোনো কোশ্চেন আসে? আমার সাজেশন আর তোমার সাজেশনটা কি? বইয়ের বাইরে থেকে কোনো কোশ্চেন আসছে? একটা বইয়ের বাইরে থেকে কোনো কোশ্চেন নেই। তাহলে সব কোশ্চেনই বইয়ের ভিতর থেকে আসে। বই পড়লে তো সবই পারবা তুমি। ঠিক আছে? তাহলে আমার ক্লাস তোমার ক্লাস দেখার কিছু নাই। সব কমন পড়বে। বই যারা ভালো পারো তাদের চান্স পাওয়ার কোনো নাই। বাট যদি তুমি লাস্ট সময় দেখা যাও, তোমার যখন এরকম ৭০০ প্রশ্নের থেকে তুমি যদি ৪৫ টা ৫০ টা কোশ্চেন কমন পাও বা ৪০ টা কোশ্চেন কমন পাও, ঠিক আছে? রাতে একবার দেখা যায়। তাহলে এর চাইতে বড় কি হইতে পারে? বুঝাইতে পারছি? ক্লিয়ার? এইটা। ওকে। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে গুণগত রসায়ন গেল। এরপরে ৩ নাম্বার চ্যাপ্টার সংকরণ থেকে কোশ্চেন আসছে। সংকরণ ভালো করে দেখে যাবা। সংকরণটা পি ব্লক মৌল থেকে কোশ্চেন আসছে। পি ব্লক মৌলটা দেখে যাবা। আচ্ছা। এরপরে হচ্ছে আর এখান থেকে তেমন তথ্য পাইনি আমি ৩ নাম্বার চ্যাপ্টার থেকে। হ্যাঁ, ৩ নাম্বার চ্যাপ্টার থেকে আর তথ্য পাইনি। তবে আমার সাজেশন থাকবে ফাজার নীতি দেখবা। আমার সাজেশন থাকবে অবস্থান্তর মৌলটা দেখবা। আমার সাজেশন থাকবে হচ্ছে আ হ্যাঁ, পর্যায়বৃত্ত ধর্মটা দেখবা। ঠিক আছে? ঠিক আছে? পর্যায়বৃত্ত ধর্মটা দেখবা। বিশেষ করে আমার 12 বেসের যে আমি পর্যায়বৃত্ত ধর্ম আমি জৈব রসায়নের ছক দিয়ে পড়াই, মানে পর্যায় সারণীটা দিয়ে যে ওখানে পড়াই দিই। ওইটুকু দেখলেই হয়ে যাবে, কমন করে যাবে। ঠিক আছে? জাস্ট ১০-৫ মিনিটের ভিডিও দেখলে কমন করে যাবে। তাহলে কি বলছি? সংকরণ আর পি ব্লক থেকে কোশ্চেন আসছে আমি জানা মতো। বাকিটা জানতে পারি নাই। বাট আমি যেটা বললাম অবস্থান্তর মৌল, পর্যায়বৃত্ত ধর্ম আর হচ্ছে ফাজানের নীতি। এটা হচ্ছে আমার সাজেশন। তো এটা দেখে যাবেন। ৪ নাম্বার চ্যাপ্টার পিএইচ রিলেটেড ম্যাথ আসছে। খুবই সহজ ম্যাথ, ছোট ম্যাথ। ছোট ম্যাথ গুলো পড়বো। আমি যেমনে করাই দিছি ৩-৪ ভাবে ম্যাথ করাই দিছি। এরপরে ম্যাথ না পেলে এর চেয়ে দুঃখজনক কিছু নাই। সাম্য অবস্থা থেকে যেমনে বলছিলাম যে সাম্য অবস্থা থেকে কোশ্চেন হবে। ঠিক আছে? সাম্য অবস্থায় কোশ্চেন হইছে। বলছিলাম তাপোৎপাদী তাপপ্রবাহের বিক্রিয়া। কোশ্চেন হইছে। যা বলছি যেমনে বলছি। ঠিক আছে? যেমনে বলছি যা বলছি তাই আসছে। এতদিন যা বলছি একটা কথা বাইরে পারবা না। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে এই যে পিএইচ সাম্যাবস্থা তাপোৎপাদী এই জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন গুলো আসছে। বাকি ওভারঅল সবই দেখে যাবা। ঠিক আছে? আচ্ছা, এখন পিএইচ বলছি মানে কি? পিএইচ পুরোটা পড়ে যাবা। সাম্যাবস্থা বলছি মানে কি? সাম্যাবস্থা পুরোটা পড়ে যাবা। ঠিক আছে? তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া বলছি কি? পুরোটা পড়ে যাবা, যা আছে সব। ঠিক আছে? আচ্ছা, এরপরে ৫ নাম্বার চ্যাপ্টার ভিনেগার। বলছি না ভিনেগার থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে? ভিনেগারের বৈশিষ্ট্য ৯ কোনটা আসছে? তোর ভাই কইছে কিনা যে বহুপদী আসবে? দেখ, যা কইছি যেমনে কইছি। ঠিক আছে? যতটুকু কইছি ওখান থেকে আসছে। ঠিক আছে? ভিনেগার থেকে ইক্ষুরসে কতটুকু সুক্রোজ থাকে এখান থেকে আসছে। তার মানে ভিনেগার গিলা খাইয়া ফেলতে হবে। ঠিক আছে? এখন বলতে পারো ওই যে শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিছি বিধায় ভিনেগার থেকে আসছে। কালকে তোমরা প্রিজারভেটিভসটা দেখে যাবা। ঠিক আছে? কালকে তোমরা প্রিজারভেটিভসটা দেখে যাবা। কারণ প্রিজারভেটিভ থেকে একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, মেয়েদের রেজাল্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, মেয়েদের রেজাল্ট আজকে রাতে দিয়ে দিবে। মেয়েদের রেজাল্ট আজকে রাতে দিয়ে দিবে। আচ্ছা, এরপর আসো সেকেন্ড চ্যাপ্টার যেটা। সেকেন্ড পেপার যেটা। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারে থেকে কি কোশ্চেন আসছে? সেকেন্ড চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে কোশ্চেন আসছে। বায়ুমণ্ডল পুরাটা সুন্দরভাবে পড়ে যেতে হবে। নাইট্রোজেন ফিক্সেশন থেকে কোশ্চেন আসছে। নাইট্রোজেন ফিক্সেশন সুন্দরভাবে পড়ে যেতে হবে। ঠিক আছে? এসিড ক্ষার তত্ত্ব বা অম্ল ক্ষার তত্ত্ব এটা পড়াটা পড়ে যাবা। হ্যাঁ? এটা পড়ে যাবা। এগুলো হচ্ছে মেইনলি এখান থেকে বেশি আসছে এই ৩ টা জায়গা থেকে। বাকি যেকোনো টপিক থেকে কোশ্চেন আসতে পারে। তো আমার সাজেশন থাকবে গ্রিন হাউস গ্যাসের টপিক দেখে যাবা। ঠিক আছে? আ আর হচ্ছে আপাতত হচ্ছে এখানে কোনো কোশ্চেন পাই নাই। আচ্ছা, ভিনেগার পানিতে দ্রবণীয়। হ্যাঁ, ভিনেগার পানিতে দ্রবণীয়। ভিনেগার পানিতে দ্রবণীয়। ভিনেগার পানিতে দ্রবণীয় এটা আসছে। আচ্ছা, এটা তো আমি পড়াইছিলাম ভিনেগার পানিতে দ্রবণীয়। এটা আমার লাস্ট ক্লাসে আমি পড়াই দিছিলাম। যে ভিনেগারের যখন কোশ্চেন সলভ করে দিছিলাম। তোরা যে থাকস না, ক্লাস করস না। আচ্ছা, ওকে। ঠিক আছে। তাহলে এটা গেল। ঠিক আছে? সবচেয়ে বেশি কোশ্চেন আসছে জৈব রসায়ন থেকে। ৭ থেকে ৮ টা কোশ্চেন আসছে। ঠিক আছে? তাহলে ২৪ টা কোশ্চেনের মধ্যে যদি ৮ কোশ্চেন চলে আসে তাহলে তো বোঝাই যাচ্ছে অন্যান্য টপিক থেকে কম আসবে। বুঝছি? তাহলে জৈব রসায়ন থেকে কি কোশ্চেন আসছে? জৈব রসায়ন কি? প্রথমত করে সমানুতা থেকে কোশ্চেন আসছে। মেইনলি সিস্টার সমানুতা থেকে কোশ্চেন আসছে। মেটামরিজম টাইপ ব্যাপার থেকে মানে একটা সংকেত দিয়ে বলছে এই সংকেতের হচ্ছে সমানুতার লেখো বা এই সংকেতের হচ্ছে সংকেতটা হচ্ছে বিস্তৃত আকারে লেখো বা হচ্ছে গাঠনিক আকারে লেখো এই টাইপ। তাইলে মানে সমানুতাটা ভালো করে পড়ে যাবা। সমানুতার সবগুলা টপিক সুন্দরভাবে ক্লিয়ারলি পড়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আসছে সিস্টেন্স বাট হচ্ছে ওই যে মেটামরিজম টাইপ বাট তোমার সব পড়ে যেতে হবে। এরপর হচ্ছে হ্যালোজিনেশন যেটা আছে। হ্যালোজিনেশন যেই জায়গায় আছে সব জায়গায় পড়বে। বেনজিনের প্রতিস্থাপনে হ্যালোজিনেশন আছে। অর্থপ্যারা নির্দেশকে যাও হ্যালোজিনেশন আছে। ইভেন অ্যালকাইল হ্যালাইডের যে প্রস্তুতি ওখানে অ্যারোমেটিক হ্যালোজেন অ্যারাইল হ্যালোজিনেশন যেটা আছে ওখানেও আছে। তাহলে হ্যালোজিনেশন যেই জায়গায় আছে সব জায়গা থেকে পড়ে যাবে।
এরপর হচ্ছে ক্লোরোবেনজিন যেটা আছে, ওই যে হ্যালোজেনেশন ক্লোরোবেনজিন, ওইটা একই কথা। ক্লোরোবেনজিন থেকে মেইনলি কোশ্চেন আসছে, মানে অ্যারাইল হ্যালোজেনেশন যেটা। আবারও বলে দিচ্ছি কই কই আসছে। বেনজিনের প্রতিস্থাপন, নাইট্রেশন সালফোনেশন ওখানে আছে। এরপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি, এটা সবার লাস্ট টপিক যেটা, সেটাতে অ্যারাইল হ্যালোজেন হ্যালোজেন প্রস্তুতি আছে। ওইখানে আছে বেনজিনের অর্থপ্যারা নির্দেশক, ওই জায়গার পরে ওইখানে সবগুলো আছে। তাহলে এগুলো মাস দেখে যেতে হবে। তাহলে বললাম অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক থেকে কোশ্চেন আসছে যে কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয়। সো অর্থপ্যারা নির্দেশক ওই পুরা পার্টটা দেখে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অ্যালকোহল, অ্যালকাইনে পানি সংযোজন, অ্যালকাইনে পানি সংযোজন। ঠিক আছে? কালকে তোদের যখন জৈব রসায়নের কোশ্চেনটা করি বুঝছো, আমার কাছে অ্যালকাইনে পানি সংযোজন কোশ্চেনটা আমি দিতেই চাইছিলাম মডেল টেস্টটাতে। কালকে আমাদের মডেল টেস্টের প্যাটার্নই কিন্তু কোশ্চেন কিন্তু সহজ হয়েছে। তো অ্যালকাইনের এটা দিতেই চাইছিলাম আমি, পানি সংযোজনের একটা কেন জানি মনে হলো। যাই হোক, অ্যালকাইনে পানি সংযোজন আসছে, তো এটা ভালো করে দেখবা। তারপর অ্যালকেন থেকে কোশ্চেন আসছে, হ্যাঁ, অ্যালকেনের লাস্ট পার্টটা পড়বা, ডিজেল পেট্রোল এই পার্ট গুলো পড়বা। টলুইন পার্টটা পড়বা, হ্যাঁ, টলুইন পার্টটা থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, একটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, সেটা হচ্ছে পলিমার থেকে আসছে। সব সেট এই পলিমার থেকে মোটামুটি কোশ্চেন হয়েছে। হ্যাঁ, এক দুইটা সেট বাদ যাইতে পারে, তার মানে পলিমার ভালো করে পড়তে হবে। ঠিক আছে? আবারও বলতেছি, শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসের জৈব রসায়নের লাস্ট পার্ট পলিমার থেকে কোশ্চেন হয়েছে। ক্লিয়ার? এখন বলো জৈব রসায়নে আর কি জানার আছে বা আরো কোনো কিছু আছে কিনা? তাহলে জৈব রসায়নের যে টপিক গুলো বললাম, এই টপিক গুলা থেকেই মেইনলি জৈব রসায়নের কোশ্চেন আসছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, জৈব রসায়ন রিলেটেড কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো। আচ্ছা, তাহলে জৈব রসায়ন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। একটা প্রশ্নের টপিকও যদি কমন না আসে তাহলে কেমন হবে? আচ্ছা, আসতেই পারে এটা, আসতেই পারে। তবে টপিক কোশ্চেন হচ্ছে কমন পড়বে, বাট হচ্ছে এমন না যে হচ্ছে এখান থেকে সব কমন পড়বে। ঠিক আছে? এর বাইরেও হচ্ছে অনেক কিছু আসবে। অ্যালকাইনে পানি সংযোজন কি হবে? অ্যালকাইনে পানি সংযোজন কি ছিল? দুইটা জিনিস হয়, অ্যালডিহাইড হয় আর না হয় কিটোন হয়। শুধুমাত্র এসিটিলিন থেকে অ্যালডিহাইড হয়, বাকি সব জায়গা থেকে কিটোন হয়। আচ্ছা ভাই, ম্যারাথন না করে কি 750 পিডিএফ পড়ো? পিডিএফ কিছু ভুল আছে, পিডিএফ কিছু ভুল আছে। ভুলগুলো শুধরায় পড়তে পারলে কিছুটা কাজে দিবে, অনেক কোশ্চেন পড়বে। ম্যারাথন পড়লে আমাদের বর্ণনা সহ ব্যাখ্যা সহ থেকে সব মিলে হিউজ পড়বে। ম্যারাথন পড়লে 100% কমন পড়বে, আর পিডিএফ পড়লে 80% বা হচ্ছে 60 থেকে 80% কমন পড়বে। এই টপিক গুলো পড়লে কত পার্সেন্ট কমন আসতে পারে? এই যে এইসব আমি এই যে আবার বলি, এইসব কথা শুনলে আমার তখন মেজাজ খারাপ হয়। এগুলো কোনোদিন, এগুলো বলতেছি জাস্ট তোমাকে হেল্প করবে, এগুলো কোনোদিন চান্স পাই দিতে পারবো না। এগুলো থেকে আসবে এটাও গ্যারান্টি নেই। এখান থেকে অনেক কোশ্চেন, অনেক টপিক থেকে কোশ্চেন নাও আসতে পারে। ঠিক আছে? কত পার্সেন্ট পড়ছেন নাই? ঠিক আছে, তুমি এটুকু পড়ে যাবা, যতটুকু পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই। যাদের প্রিপারেশন আছে ভালো, পড়ার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, কেমিস্ট্রি কোশ্চেন, আচ্ছা আমি বলতেছি, এই যে শেষ করে পরে কেমিস্ট্রি নিয়ে বর্ণনা দিচ্ছি যে কেমিস্ট্রি কোশ্চেন। কেমিস্ট্রি কোশ্চেনই ট্রিকি হয়েছে। আমি প্রত্যেকটা ক্লাসে বলতাম যে ভাইয়া কেমিস্ট্রি কোশ্চেন ট্রিকি হবে, কেমিস্ট্রি কোশ্চেন বেসিক থেকে আসবে, কেমিস্ট্রি কোশ্চেন ভালো করতে পারলে তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে? আমার যারা একবার হইলেও যে ক্লাস করছো, তাকেও আমি, তাও এটা, সেও এটা জানার কথা। আমি এই কথাগুলা সবাইকে সুন্দরভাবে ক্লিয়ারলি বলছি। আচ্ছা, শিফট টু হার্ড মনে হয়েছে কোশ্চেন। আচ্ছা সমস্যা নাই, আচ্ছা সমস্যা নাই। কোশ্চেন এগুলা এগুলা কিছু হয় না। নামকরণ থেকে আসতে পারে, নামকরণ থেকে কোশ্চেন আসে নাই। তো আসতে পারে না ব্যাপারটা এমন না, বাট আসে নাই, সো সম্ভাবনা কম, সম্ভাবনা কম। এগুলা থেকে যদি না আসে তাহলে তো আমরা বাস খাবো। তাহলে তুমি এগুলা দেখবা না, এগুলা কি কোনোদিন চান্স পাইতে পারে? এগুলা কোনো জাস্ট তোমার একটা মার্ক দুইটা মার্ক বাড়াইতে পারে, আর কিচ্ছু না। ঠিক আছে? আর যাদের এরকম মনে হচ্ছে যে এগুলো দেখলে ঝামেলা হবে, দেখার দরকার নাই। যার নিজের উপর কনফিডেন্স আছে, দেখার দরকার নাই। ঠিক আছে? আমি এর কেন বলতেছি, আমি তো সবার জন্য যেহেতু মেয়ে আর ছেলে, যদি এরকম হইতো যে ছেলে মেয়ে একসাথে পরীক্ষা হচ্ছে, 2 শিফট কোশ্চেন করছে, ঠিক আছে, আমি কিন্তু লাইভে, মেয়েদের লাইভে একটা কোশ্চেনের কথা বলিনি, একটা টপিকের কথা বলিনি। কারণ সেটা আনইথিক্যাল হইতো। যে আমি এক মেয়ের কাছ থেকে শুনে আরেক মেয়ের কাছে বলে দিলাম, সেটা দেখা গেছে যে অনেক ক্ষেত্রে সে উপকৃত হয়ে যাচ্ছে, তাহলে ওই মেয়ের চান্সটা না পাওয়ার সম্ভাবনা আছে। বাট ছেলেদের ক্ষেত্রে যেহেতু বলে দিচ্ছি, তার মানে এটা সকল ছেলের ক্ষেত্রে একই অবস্থা। তো এটাতে আর প্রবলেম হওয়ার কথা না। বুঝতে পারছি? এই ক্লিয়ার এটা? তাড়াতাড়ি বলে দেন, হ্যাঁ শেষ করে দিচ্ছি। 3 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার থেকে ম্যাথ আসছে, ঘনমাত্রা রিলেটেড ম্যাথ আসছে। তাহলে ঘনমাত্রা রিলেটেড ম্যাথ গুলা সব করে যাবা, লঘুকরণ সূত্রের ম্যাথ করে যাবা, প্রশমনের ম্যাথ গুলা করে যাবা। মানে ম্যাথ রিলেটেড, এখান থেকে মেইনলি ম্যাথ গুলা আসছে। নির্দেশকটা দেখে যাবা, হ্যাঁ, নির্দেশক থেকে কোশ্চেন আসছে। আমি তো ভাইয়া বলছে যা বলছে, ভাইয়া যা বলছে তাই আসছে, নির্দেশক থেকে কোশ্চেন আসছে, নির্দেশক থেকে কোশ্চেন আসছে। তো নির্দেশক পড়বা, ঘনমাত্রা রিলেটেড ম্যাথ পড়বা, লঘুকরণের ম্যাথ, এগুলো একটু ম্যাথ দেখে যাবা, আর হচ্ছে নির্দেশকটা ভালো করে পড়লেই কমন পড়ে যাবে। তবে আমার সাজেশন থাকবে জারণ বিজারণ থেকে কোশ্চেন আসার কথা কালকে। ঠিক আছে?
আচ্ছা, আসবে, শেষ করি, সাজেশন শেষ করি তারপর। 4 নাম্বার চ্যাপ্টার, তার তড়িৎ অবিশ্লেষ্য বা তড়িৎ বিশ্লেষ্য, তার মানে প্রথম 2 পেজ পড়তে হবে, হ্যাঁ? তড়িৎ অবিশ্লেষ্য থেকে কোশ্চেন আসছে, তারপর তুমি বিশ্লেষ্য মিশ্লেষ্য সব পড়ে যাবা। পরিবাহী অপরিবাহী সব পড়ে যাবা। জারণ বিভব, জারণ বিভব বা বিজারণ বিভব যে ছকটা আছে না, ওই ছক থেকে কোশ্চেন আসছে, মান ভ্যালু, তাহলে ওই ছকটা পড়তে হবে। তাহলে জারণ বিজারণ বিভবের ছকটা ক্লিয়ারলি পড়ে যাবা। সাথে সক্রিয়তা সিরিজটা একটু দেখে যাও। আর লিথিয়াম ব্যাটারি থেকে কোশ্চেন আসছে। এই লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন। এই যে শর্ট সিলেবাসের বাইরে থেকে আরেকটা কোশ্চেন আসছে। তার মানে ব্যাটারি যা আছে সব পড়ে যাবা। লেড ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি, নন রিচার্জেবল ব্যাটারি, ঠিক আছে? প্রাইমারি সেকেন্ডারি যা আছে ওগুলো সব দেখে যাবা। যদিও আসছে লিথিয়াম থেকে, তোমার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে লিথিয়াম আয়ন আর লিথিয়ামকে, ঠিক আছে? আর বাকিগুলো পারলে দেখে যাবা। তাইলে এই পর্যন্ত তথ্য মতো আমরা যদি দেখি 4টা কোশ্চেন বা আরো কোশ্চেন কিছু থাকতে পারে ফুল সিলেবাস থেকে, এটলিস্ট 4টা কোশ্চেন ফুল সিলেবাস থেকে আসছে, ঠিক আছে? আমার কাছে যে তথ্যটা আছে এই অনুসারে আর কি। আপনার নামটা বলেন ভাইয়া। নাম দেয়া আছে স্ক্রিনে? স্ক্রিন নাম দেয়া আছে? আচ্ছা, ওকে। তাহলে এই হচ্ছে 4th চ্যাপ্টারের, ঠিক আছে, সাজেশন। এখন আসো আইকিউ বাংলা ইংলিশেরটা। আইকিউ বাংলা ইংলিশ সম্পর্কে যদি টুকটাক একটু বলি। আচ্ছা, প্রথম আসো ইংলিশ থেকে কি কোশ্চেন গুলো আসছে, কি টপিক গুলো আসছে। ইংলিশ থেকে সেনোনিম এন্টোনিম থেকে কোশ্চেন আসছে, সেনোনিম এন্টোনিমটা দেখবা। ন্যারেশন থেকে কোশ্চেন আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসছে, টেন্স থেকে কোশ্চেন আসছে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? আর হচ্ছে কিছু শব্দের অর্থের কোশ্চেন আসছে, হ্যাঁ? এটা বাংলার মধ্যেও ফলাইতে পারো, ইংলিশের মধ্যেও ফলাইতে পারো। ধরো ইংলিশ ওয়ার্ড দিয়ে বলছে যে এটা শব্দের অর্থটা কি, এরকম কিছু কোশ্চেন আসছে। তাহলে এই যে আমরা কয়টা টপিক, 5টা টপিক বললাম ইংলিশ থেকে, এই 5টা টপিক থেকে কোশ্চেন আসছে। দু একটা মিস হইতে পারে, অন্য টপিক আসতে পারে, বাট এই 5টাকে ভালো করে পড়ে যাবা। আর আমি যে সাজেশন দিছিলাম 5 স্টার, ওইটা ফলো করতে পারো যাদের একটু কনফিউশন আছে। এটা আইকিউ এর জন্য। আইকিউ অ্যালফাবেটিক থেকে আসছে, মানে এবিসিডি সমান সমান কিছু এক্স ওয়াই জেড দেওয়া থাকলো, বা এবিসিডি দিয়ে কোনো কিছু একটা আসছে, তোমার তানভীর ভাই যেমনি করাইছে। তা আইনাতে সময় বা ঘড়ির ম্যাথ গুলো আসছে, আইনাতে সময় বা ঘড়ির ম্যাথ গুলো আসছে। বিশেষ করে চিত্র রিলেটেড ম্যাথ আসছে, হ্যাঁ? বক্স রিলেটেড, ঠিক আছে? 2টা 3টা চিত্র দিয়ে বলছে, কোশ্চেন দিয়ে দিছে, হ্যাঁ কি হবে, বা বক্সের ভিতরে সংখ্যা টংখ্যা দিয়ে সেটা বলছে যে হ্যাঁ কি হবে, হ্যাঁ? এই টাইপ গুলো আসছে। তো এই টাইপ গুলো বক্স চিত্র রিলেটেড ব্যাপারগুলো একটু দেখে যাবা। আচ্ছা, তারপরে হচ্ছে আরো কিছু আরো কিছু নতুন একটা টপিক থেকে মনে হয় আসছে, তোমার তানভীর ভাই ভালো বলতে পারবে, ঠিক আছে? তানভীর ভাই ভালো বলতে পারবে, ওটা আমি লাস্টের দিকে বলতেছি। কোশ্চেন গুলা বললে তারপর তানভীর ভাই তোমাকে সাজেশন দিয়ে দিবেন ওইটা, ঠিক আছে? আচ্ছা, ওকে। ওইটা আমি লাস্টে কোশ্চেনটা কি আসছে ওটা বলতেছি, তানভীর বলে দিবেন ওইটা। আচ্ছা, বাংলা থেকে কি আসছে, শুদ্ধ বানান আসছে, সমর্থক শব্দ আসছে, উপন্যাস, উপন্যাস বা রূপক উপন্যাস গুলো আসছে, ঠিক আছে? শব্দের অর্থ আসছে, শব্দের অর্থ আসছে, যেমন নিদাক শব্দের অর্থ কি, তা ঠিক আছে, এটা আসছে। পরিভাষা আসছে, হ্যাঁ? পরিভাষা থেকে কোশ্চেন আসছে। আহ এগুলা থেকে বেশি কোশ্চেন আসছে, মানে ওই যে শব্দের অর্থ যেটা বললাম, শব্দের অর্থ থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? ভাইয়া কালকে আপনি কোথায় থাকবেন? আমি কালকে আহ নতুন কলা যেটা আছে, নিউ আর্টস ভবন, শহীদ মিনার, ওইটার যে 3 রাস্তার মোড় আছে, 3 রাস্তার মোড়ে একটা গাছ দেখবা। আমি হচ্ছে লাইভে বইলা দিছি, কালকে সকালে যাই প্রথমে পোস্ট করে দিবা আমি, ঠিক আছে? একটা গাছ আছে, গাছের নিচে তুমি যেই দিক থেকে যাও না কেন, ডেইরি গেটের দিকে যাওয়ার সময় জাস্ট গাছের নিচের দিকে তাকাবা, মোড়েই তুমি ভাইয়াকে পাবা, ঠিক আছে? গাছের নিচে থাকবো, ঠিক আছে? এইটুকুই। আচ্ছা, নিদাগ অর্থ কি? আচ্ছা, এগুলো তোমার তানভীর ভাই টুকটাক যদি পারে, তারপর তানভীর বলবে, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে শেষ করলাম। তো এইটুকু হচ্ছে আপাতত মোটামুটি যতটুকু আমি আমার জানা বা যতটুকু আমি জানতে পারছি ওভারঅল নিয়ে, সেটুকু তোমাদেরকে হচ্ছে সাজেস্ট করলাম। এই এখন এগুলা পড়লেই যে তোমার চান্স হবে বা এগুলা থেকে সব কমন পড়বে ব্যাপারটা এমন না। আর শুধু যে এগুলাই আসবে ব্যাপারটা এমন না, এরও বাইরে অনেক টপিক আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, বাস এগুলো দেখে যেতে পারো লাস্ট সময়। তাই এটা হচ্ছে তোমাদের জন্য, ছেলেদের জন্য হচ্ছে সাজেশন। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন ছেলেদের আর কি জানার আছে, আর কি জানতে চাও, এটা কমেন্ট করতে পারো। এখন আমি একটু হচ্ছে ইয়ার কেমিস্ট্রি কোশ্চেন ট্রিকি হয়েছে, কেমিস্ট্রি কোশ্চেন ভালো করতে পারলে চান্স হয়ে যাবে। আর হচ্ছে কেমিস্ট্রি কোশ্চেন হচ্ছে একটু কেমিস্ট্রিটা দেখে যাও আজকে লাস্ট সময়, আমি যেটা বলবো বেসিক থেকে দেখে যাও। বেসিক থেকে কেমিস্ট্রি কোশ্চেন গুলো আসছে। আর ভাইয়া যা যা বলছে, যেমনে বলছে, ঠিক আছে? কেমিস্ট্রিতে আমি বলছি যে কেমিস্ট্রি একটু কম কমন পড়বে আমার ম্যারাথন থেকে, বাট তারপরে ম্যারাথন অনেক কোশ্চেন কমন পড়বে দেখবা। আর আমি যে ম্যারাথনের আগে বা ক্লাসে, ঠিক আছে, যেই জায়গায় যেমনে পড়াইছি, আমার ক্লাস যদি কেউ করে থাকো, আমার পিট ব্যাচের যারা আছে, ঠিক আছে, ক্লাস যদি করে থাকো, কেমিস্ট্রিতেও তারা হচ্ছে কি 24-24 পাবি, কেমিস্ট্রিতেও 24 পাবে, জাস্ট আমার ক্লাসগুলো যে করছে ফুল, ঠিক আছে? আমার ক্লাস যে ফুল করছে, সব ব্যাচের ক্লাসগুলো, পেইড ব্যাচের ক্লাসগুলো, কেমিস্ট্রি 24-24 কেমন করছে, ঠিক আছে? ভাই আমি এখনো পিডিএফ পাই নাই। হ্যাঁ, এই লাইভ শেষ করলে তোমার তানভীর ভাই পিডিএফটা দিয়ে দিবে। 55 প্লাস। এখন কথা বলবো আমি কাটমার্ক নিয়ে। এখন কাটমার্ক নিয়ে বা মেয়েদের রেজাল্ট নিয়ে কথা বলবো। আপনার মার্ক কত ভাইয়া? আচ্ছা।
আর 3 আসবে। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া মেয়েদেরটা শেষ করি, তারপর হচ্ছে আমরা একটু বলবো। আচ্ছা মেয়েদের ক্ষেত্রে কোশ্চেন কাটমার্ক কেমন হইতে পারে? লাস্ট বিগত তুমি ৩-৪ বছর যদি তুমি দেখো, কাটমার্ক অ্যারাউন্ড হচ্ছে ৫০ প্লাস ৫০ প্লাস হয় আরকি। মাইনাস বলব না, আমি প্লাস বলব। আমি বলব ৫২ হইলে এটা প্লাস মাইনাস সেফ জায়গা ছিল। বাট এইবার একটু বাড়বে। এবার বাড়ার রিজন কি? বাড়ার রিজন হচ্ছে ২ টা। ১ নাম্বার রিজন, জাবির পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবার সবার আগে হচ্ছে। সবার আগে হচ্ছে। এখন পরীক্ষার্থী কতটুকু পরীক্ষা দিচ্ছে এটা মুখ্য না। তার মানে ভালো স্টুডেন্ট অনেক বেশি রয়ে গেছে। বুঝতে পারছি? ভালো স্টুডেন্ট বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে যারা ডেন্টালে পরীক্ষা দেয়। অন্যবার কি হইতো? ডেন্টাল মেন্টাল সব ভর্তি হয়ে যেত, দেন যেয়ে পরীক্ষা দিত জাবিতে সবার শেষে। যার কারণে কি হইতো? অনেক পোলাপান হচ্ছে পরীক্ষা দিত না আগেই। ঠিক আছে? বা দিলেও তারা হচ্ছে চলে যেত। ঠিক আছে? লাস্ট ইয়ারেও হচ্ছে খুব বাজে অবস্থা ছিল। বাট এই ইয়ারে কি হবে তাইলে? এই যে সবাই পরীক্ষা দিবে। ঢাবির যারা আছে তারাও পরীক্ষা দিছে হয়তো ডিউনিতে। ঠিক আছে? মাস্ট দিছে। মেডিকেল যারা প্রিপারেশন নিছে তারা সবাই দিছে। ডেন্টালের যারা আছে আর রাজশাহী, চিটাগং, ঠিক আছে? তারপর হচ্ছে গুচ্ছ সবাই হচ্ছে হ্যানে দিবে। সো এইবার কাটমার্কটা কিছুটা বাড়বে আমার বিশ্বাস। তো আমার বিশ্বাস হচ্ছে অ্যারাউন্ড ৫৫ প্লাস মাইনাস হবে। যে যতই যাই বলুক না কেন কোশ্চেন সহজ হইছে। বাট আমার বিশ্বাস অ্যারাউন্ড ৫৫ প্লাস মাইনাস হইতে পারে। এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা বলতেছে। যদি কোশ্চেন খুব সহজ হয়ে যায় তোমাদের ভাষ্য অনুসারে, তাহলে ৫৫ প্লাস হবে। ঠিক আছে? ৫৫ প্লাস হবে। আমার এটা বিশ্বাস। বাকিটা একটু পরেই হয়। আজকে রাতেই রেজাল্ট দিয়ে দিবে। আজকে রাতেই জানা যাবে যে কেমন হবে বা কতটুকু হবে। টেনশন নেওয়ার কিছু নাই। মেয়েরা আমি বলব হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ ভরসা। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর হচ্ছে তোমাদের জন্য হচ্ছে সামনে আমরা লাস্ট পর্যন্ত কাজ করবো। আদার্স সবসময় ব্যর্থদের সাথে নিয়ে কাজ করি। আমাদের কথা হচ্ছে তোমরা যতদিন আছো ততদিন আমি তোমাদের নিয়ে কাজ করবো। লাস্ট দিন পর্যন্ত। আর আমাদের এগ্রিস্টার আর হচ্ছে এগ্রিস্টার 2 প্লাস হচ্ছে জিএসটি ২ টার কম্বাইন একটা ব্যাচ নিয়ে আসবো। এটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। কারণ চান্স সবাই পাবা না, এটা বাস্তবতা। ৩১০ টা সিট, তার মধ্যে মেয়েদের সিট ১৫৫ টা। তাহলে এই যে যত হাজার পরীক্ষা দিছো, প্রায় হচ্ছে ৪০,০০০ এর মতো মেয়ে পরীক্ষা দিছে। মেয়েরা বেশি পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে? অ্যারাউন্ড ৪০,০০০ ৩৯,০০০ পরীক্ষা দিচ্ছে। সো এখান থেকে মাত্র ১৫০ জন চান্স পাবে। সো এটা সবার হওয়ার না মানে হওয়ার চান্স হচ্ছে তোমার হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে কত ১-২%। না হওয়ার সম্ভাবনা হচ্ছে ৯৫%। তাই না? কারণ সিট সংখ্যা খুবই কম। আচ্ছা, তো ৫৫ প্লাস মাইনাস প্লাস বলবো আমি। হ্যাঁ, ৫৫ প্লাস সিউর। আচ্ছা, আবারও বলতেছি কোয়েশ্চেন যেভাবে বলতেছো, এখন আমার অনেক ক্ষেত্রে বিশ্বাস হয় না যে অনেকে বলে বেশি বাড়ায় যে কোয়েশ্চেন হচ্ছে সহজ হইছে। বাট এটা আসলে বোঝা যায় না। তো এর জন্য আমি বলব যে চাবির যে প্যাটার্ন, সেই প্যাটার্নে যদি কিছু ধাঁচও থাকে, তাও ৫৫ হবে কাটমার্ক। আর এর চেয়ে যদি বেশি হয়ে যায়, তাইলে ওই যে আমি যেটা বললাম, যে রিজনটা বললাম আমি, সেই রিজনটা হচ্ছে কি যে ওই যে সবাই পরীক্ষা দিচ্ছে যার কারণে। বাট এবার ওয়েটিং অনেক বেশি টানবে। এটা আশ্বাস দিচ্ছি। যেমন লাস্ট ইয়ারে মেয়েদের ওয়েটিং লিস্ট ছিল ২১৩ পর্যন্ত। ছেলেদের ওয়েটিং লিস্ট মানে টানছে লাস্ট ২৮৮ পর্যন্ত। এইবার ছেলে প্লাস মেয়ে বোথ ৫০০ ক্রস করবে। ৬০০ পর্যন্ত যাওয়ার কথা আমার বিশ্বাস। সো রেজাল্ট যদি ৫৫ পাও, তুমি যদি ১ম এ চান্স নাও পাও, কথার কথা কাটমার্ক একটু বাইরা যায়। ঠিক আছে? ৬৫-৬৬ হয়ে যায়। ঠিক আছে? ৬৫-৬৬ বলে মানে আরেকটু বাইরা যায় ৫৫ র চাইতে। তো সেই ক্ষেত্রেও তোমাদের টানবে। ঠিক আছে? ওয়েটিং থেকে চান্স পাবা। ঠিক আছে? এটা নিয়ে প্যারা নিও না। হ্যাঁ, কেমিস্ট্রি হার্ড হয়ে আমি তো বললাম একটু কেমিস্ট্রি ট্রিকি একটু হচ্ছে কমন টপিক থেকে আসে। তাহলে এটা ছিল কি মেয়েদের রেজাল্ট নিয়ে, কাটমার্ক নিয়ে। আর তাহলে রেজাল্ট মানে কাটমার্ক বাড়ার ২ টা রিজন, একটা হচ্ছে সবাই পরীক্ষা দিচ্ছে, আরেকটা হচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ড বা একটু সহজ হইছে। জাবি প্যাটার্নে হয় নাই। ঠিক আছে? এই। আচ্ছা, এখন আসো তাইলে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর কি করণীয়? ছেলেদের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার কি ব্যাপার? তো যাদের প্রিপারেশন ভালো আমি তাহলে বলব তাদের এগুলা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। তুমি রিল্যাক্স একটা ঘুম দাও। ঠিক আছে? আল্লাহ বিল্লাহ করো। আর কালকে দেখবা অটো পরীক্ষা ভালো হবে। আর পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে জরুরি। কোন প্রেশার নেওয়ার দরকার নাই। আমার সাজেশন, অমুক সাজেশন, তমুক সাজেশন কিচ্ছু করার দরকার নেই। কিচ্ছু দরকার নেই। কিন্তু যাদের মনে হচ্ছে যে না, দেখে গেলে আমার ভালো হবে, তারা শুধু দেখে যাবে। বাট বাকি কারোর প্রেশার নিয়ে দেখার দরকার নেই। প্রেশার নিলে হয়তো তোমার কমন পড়বে। বাট এমন অনেক কিছু ভুল করে থেকে আসবে যেটা তোমার জানা জিনিস, কারণ ব্রেন কাজ করবে না তখন। সো এগুলো প্রেশার নেওয়ার দরকার নেই। রিল্যাক্স থাকো। আর হচ্ছে আল্লাহ ভরসা পরীক্ষা অটো ভালো হবে। আর ছেলে মেয়ে যারা আছে সবাই ভাইয়াকে রেজাল্টটা জানাবা। ঠিক আছে? সবাই রেজাল্টটা জানাবা। এটা হচ্ছে একটাই চাও তোমাদের কাছে। ঠিক আছে? ভাইয়া ৯-১০ টা সহজ ছিল কেমিস্ট্রি। হ্যাঁ। সহজ তো থাকবে। ২৪ টা কোয়েশ্চেন কোনদিন কঠিন হবে? ২৪ টা কোয়েশ্চেন তো কঠিন হয় না। তুমি যেকোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, যেকোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পর্যন্ত নরমালি আ জাবির জন্য যদি বলি, জাবির জন্য একটু কঠিনের সহজের পরিমাণ কম থাকে তো। এইবার যদি একটু বেশি সহজ বলতেছে পোলাপান। ঠিক আছে? আমার হিসেবে জাবিতে 50% হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড সহজ থাকে যেটা সবারই পারার মতো। বুঝতে পারছি? আর অন্যান্য ভার্সিটিতে 60% অ্যারাউন্ড কোয়েশ্চেন সহজ থাকে। মেডিকেল বলো, ডেন্টাল বলো, সব জায়গায় যেখানে ১০০ মার্কের পরীক্ষা হয় 60% সহজ থাকে।
ওকে, ঠিক আছে। তানভীর যদি কিছু বলে বইলা শেষ করে, আমি অনেক বলছি, একটু টুকটাক কমেন্ট যারা আছে কমেন্ট আমি দেখতে থাকি। তুই তানভীর একটু বল যদি কিছু বলতে চাস। আর কারো কোনো কিছু জানা থাকলে এটা। হ্যাঁ ভাইয়া, কমপক্ষে কয়টা দাগাবো? ভাইয়া আমি বলবো সর্বোচ্চ দাগাইতে ট্রাই ট্রাই করবো। একেতে কোশ্চেন সহজ হয়েছে, পোলাপান বলতেছে, তার মানে বেশি দাগাইতে হবে। আমার কথা শোনা যাচ্ছে কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বল, আমি তুমি মাইক এটা অফ খুলে করে বলো। দিলাম। হ্যাঁ। হ্যাঁ মাইকটা অফ করে দাও। পোলাপান আমার কথা শোনা যাচ্ছে? সবাই একটু মানে জানাও, একটু একটু কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি নিউ টপিকই বলবো। এই পোলাপান আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা বল। আর আমি আনসার দিচ্ছি, সব রেজাল্ট কখন দিবে সব আনসার দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে ওকে। তোর ভাই আমার এরকম 50 মিনিট পরে এলো, আমার সুযোগ দিছে, আমি আসলে কৃতজ্ঞ যে ভাই আমার এতক্ষণ পরে একটু সময় দিছে কিছু বলার জন্য। ধন্যবাদ অনেক, বড় ভাই, সিও ফাউন্ডার, ঠিক আছে, ব্রাদার্স অ্যাসোসিয়েশন। আচ্ছা যাই হোক, তো ভাই ডেডিকেটেডলি তোমাদের জন্য সবসময় কাজ করতেছে। আর আমি আসলে এবার খুবই সরি তোমাদের কাছে যাইতে পারি নাই, আমার আসলে একটু ব্যস্ততা থাকার কারণে, আর অথবা এইবার একটু সময় কম থাকার কারণে আসলে আমরা ম্যানেজ করতে পারিনি। আদারওয়াইজ আমরা 10 দিতাম, তো তোমার ভাই একটু এলোমেলো ভাবে যাচ্ছে। যাই হোক, আমি একটু একদম স্পেসিফিক্যালি, অনেকে বলতেছিল ভাই এতক্ষণ ধরে কি প্রেসক্রিপশন লিখতেছেন কিনা, এই প্রেসক্রিপশন লিখছে এতক্ষণ ধরে। হ্যাঁ, যে কি কি এতক্ষণ আসলে তোমরা কমেন্ট করতেছিলা, কি কি বাকি গেল, মানে তোমার ভাইয়া কিছু মিস করলো কিনা। তো এগুলো নিয়ে আমি একটু ডিটেলসে বলবো। একটু জাস্ট বেশি সময় নিব না, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, 10-15 মিনিটের মধ্যে। আচ্ছা, তোমাদের কিছু অস্থিরতা কাজ করতেছে, যেটা হলো ভাইয়া দ্রুত বলেন, অমুক করেন তমুক করেন। ভাইয়া শোনো, এনে কেউ মানে তোমার জন্য বাধ্য নয় এনে, ঠিক আছে? ভাইয়ারা আসছে তোমাদের উপকার করতে, আমার 2 পয়সার লাভ নাই, ঠিক আছে? তোমার এনে আমি লাইভ নিলেও যা, না নিলেও তা, তোমার উপকার করার জন্য করতেছি। আর এতদিন যেটা পড়ছো, একমাত্র জাবির ক্ষেত্রে আমরা বলি, অন্যান্য সকল ভার্সিটিতে আমি বলি ঘুমায় যাবা। মেডিকেল পরীক্ষা বলো, বুয়েট পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা আমি বলি যে আগের দিন প্রেশার ছাড়া ঘুমায় যাবা। কিন্তু জাবির ক্ষেত্রে যে ব্যাপারটা যেটা হলো, প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমরা জানি যে মেডিকেয়ার জাবির প্রশ্নগুলা বিভিন্ন কি হয়, সেট হয়, সেট হওয়ার কারণে প্রশ্নের টপিক সেম রাখতে হয়। এটা জাবির এলো কি বলবো, একটা মানে অলিখিত সংবিধান, যেখানে প্রশ্নের টপিক সেম রাখতে হয়, কারণ যাতে একটা ইকুয়ালাইজ একটা ব্যাপার থাকে। সো মোটামুটি ধরে রাখতে পারো যে কালকে 70-80% টপিক কালকে কমন পাবা, হুবহু যা আছে তাই আসবে, ঠিক আছে? বারবার প্রশ্ন করতেছিল ভাই ভাই প্রশ্ন কমন পড়বে কিনা, প্রশ্ন কমন পড়বে কিনা। এক্সপিরিয়েন্স আসিফ জিজ্ঞেস করতেছিল, হ্যাঁ, যে আপনাদের এক্সপিরিয়েন্স কি বলে। তো আমার এক্সপিরিয়েন্স বলতেছে যে আজকে যতগুলো প্রশ্ন আসছে 20% নতুন আসবে, 80% পুরান টপিকের মধ্যে থাকবে, তবে 20% নতুন আসবে, কারণ কালকে যেহেতু নতুন পরীক্ষা। ওকে, আচ্ছা, ছেলে মেয়েদের সেম টপিকে থাকে কিনা আমি আবারও বলতেছি, 80% ঠিক থাকবে। ভাইয়া কোথায় থাকবে এটা একটু বলে দেই। আমি একটু সবগুলা এতক্ষণ ধরে যত কি বলে কমেন্ট হয়েছে, কমেন্টের আনসার করে দিয়ে যাচ্ছি, সুন্দর করে শুনে যাও। ভাইয়া কোথায় থাকবে? ভাইয়া থাকবে হলো একদম শহীদ মিনারের পাশে, নিউ আর্টস বিল্ডিং এর ওইখানে, ওই মোড়ে, 3 রাস্তার মোড়, একদম তোমাদের মেইন গেট থেকে সরাসরি আসলে, যেটা একদম 3 রাস্তার মোড়, মোড়ে ওই যে কি জানি বলছে যে একটা হলো ইয়ার কি বলে, রক্তের বিনামূল্যে রক্তদান, ওইটার পাশাপাশি থাকবে আর কি। আর যারা সেকেন্ড টাইমার ছিল, গাছ গাছ গাছ, বিনামূল্যে রক্তদান উল্টা পাশে, ওই উল্টা পাশে গাছ আছে। আর যারা সেকেন্ড টাইমার ছিল, সেকেন্ড টাইমার যারা আছো তারা তো জানোই যে ভাইয়ারা কোথায় থাকে। ওকে, আচ্ছা, এখন শুধু টপিক কমন পড়ে কিনা। টপিক কমন পড়বে, 700 প্রশ্নের পিডিএফ থেকে টপিক কমন পড়বে, এটার গ্যারান্টি আমি অনেক আগে দিছি, আজকেও দিতেছি, সামনেও দেবো, কালকে রাতে এসে একই কথা বলবো। আচ্ছা, ম্যারাথন ক্লাস করবো কিনা? ম্যারাথন ক্লাস যদি সময় কম থাকে, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, ডাবল স্পিড দিয়ে করলে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে। শুধুমাত্র বায়োলজিটা করবা, মাস্ট বায়োলজিটা করবা, আমি আবারও বলতেছি, বায়োলজিটা করবা। কেমিস্ট্রি যদি সময় পাও করো, আদারওয়াইজ কেমিস্ট্রি অ্যাজ ইউজুয়াল পড়ো, যা পড়ছো পড়ছোই। ওকে, আচ্ছা, 700 প্রশ্নের পিডিএফ যারা পাও নাই তারা পেজে নক করো, 150 টাকা সেন্ড মানি করে তারপর হলো নিবা, কারণ বিনামূল্যে কোনো জিনিস পৃথিবীতে ভালো হয় না। ওই যে ভাই যেটা বলতেছিল, ইউটিউবে 2-1টা কমেন্ট দেখে আমার মেজাজ খারাপ হয়েছে। এখানে কেউ হলো আমরা কি ব্যবসা করার জন্য আসি নাই, আবার হলো ফ্রি দেওয়ার জন্য আসি নাই। সবকিছু ফ্রি দেওয়া ভালো না, ঠিক আছে? পৃথিবীতে সবকিছু ফ্রি হওয়া ভালো না, ফ্রি হলে তুমি মূল্য বুঝবা। 150 টাকা দিয়ে যখন কিনবা, তোমার কাছে মনে হবে না আমি একটা জিনিস টাকা দিয়ে কিনছি, তার মানে এটার একটা ভ্যালু আছে। তো এই জন্য আমি বলি টাকাটা থাক। আদারওয়াইজ গতবার আমরা সবাইকে পিডিএফ ফ্রি দিছি, সবাইকে পিডিএফ ফ্রি দিছি, যতজন ছিল। যারা সেকেন্ড টাইম আছে তারা বলতে পারবা যে ভাই এরা পিডিএফ ফ্রি দিছিল কিনা, ঠিক আছে? তো এইসব এখন বলবা না। আজকে রাতে ঘুমায় যাবো, হ্যাঁ ঘুমায় যাবা, একটু 2-3 ঘন্টা পড়লে তো সমস্যা নাই। কালকে 10টায় পরীক্ষা হলে বা 9টায় পরীক্ষা হলে, 9:45 পরীক্ষা হলে, এখন বাজে 9টা, 12 ঘন্টা তোমার কি হলো, কি আমি বলছি বাচ্চা পেটে আছে নাকি, তোমার প্রেগনেন্সি নাকি, তোমার তোমার হলো 18 ঘন্টা 12 ঘন্টা ঘুমাইতে হবে, কোনো সমস্যা নেই। 6 ঘন্টা ঘুম হইলে এনাফ, 6 ঘন্টা 6.5 ঘন্টা যদি ঘুম হয় এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে? ম্যারাথন ক্লাস হলো ফ্রি, হ্যাঁ ম্যারাথন ক্লাস ফ্রি, আমাদের ইউটিউব চ্যানেল ব্রাদার্স সাজেশনে পাবা, ব্রাদার্স সাজেশনে পাবা, ঠিক আছে? ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর আসলে কি বলছি, মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসছে, ভাইয়া কিছু মিস করছে, এগুলো আমি বলে যাচ্ছি। মাইটোকন্ড্রিয়া অবশ্যই পড়ে যাবা, মাইটোকন্ড্রিয়া থেকে অবশ্যই পড়ে যাবা। ওকে, তারপর আসলে গ্যাস্ট্রিক পর্যায়, আমাদের দ্বিতীয় পত্রে আমাদের গ্যাস্ট্রিক পর্যায়ে কয়টা পর্যায় আছে? গ্যাস্ট্রিক পর্যায়ে ওখানে 3য় অধ্যায়ে, ঠিক আছে, পরিপাক থেকে অবশ্যই স্নায়ুতন্ত্রের ভূমিকা এটা দেখে যাবা। গ্যাস্ট্রিকের ক্ষেত্রে 3টা পর্যায় থাকে, এটা অবশ্যই দেখে যাবে, এটা আজকে আসছে।
তারপরে আসে ম্যালেরিয়া। ম্যালেরিয়া থেকে এরিথ্রোসাইটিক ছায়াযোগ নেই, এরিথ্রোসাইটিক ছায়াযোগ নেই, ম্যালেরিয়া থেকে এরিথ্রোসাইটিক ছায়াযোগ নেই, এটা কোনো ভাইয়া বলছে। তারপরে এখানে বিশেষ করে স্পোরোজয়েড, ট্রোফোজয়েড এই ধাপগুলা দেখে যাবা। আচ্ছা, রিও ভাইরাসটা আসছে, ভাইরাস থেকে রিও ভাইরাসের ডিটেলস একটু দেখে যাও। তারপর সে তুষার আগুন, বিশেষ করে হেপাটাইটিস সম্পর্কিত যত কিছু আছে এগুলো দেখে যাবা, হেপাটাইটিস। ওকে, আচ্ছা, তারপর হলো শ্বসন আর শ্বাসক্রিয়া থেকে কার্বামিনো যৌগরূপে কত, এটা মেডিকেলে আসছে, আমি বলছি এইখানে ইম্পর্টেন্ট। কার্বামিনো যৌগরূপে কত ভাগ, 27 ভাগ, এবং বাকি যেগুলো আছে। তারপর পেশি নিয়ে কিছু কথা আছে, তোমাদের বইয়ে 6টা বেশি আছে। 6টা বেশির মধ্যে কোনটা ফ্লেক্সর, কোনটা এক্সটেনসর, কোনটা হাতকে উপরে ওঠায়, কোনটা হাতকে নিচে নামায়, কোনটা চোয়ালকে উপরে ওঠায়, কোনটা চোয়ালকে নিচে নামায়, এটা অবশ্যই দেখবা। ওকে, বুঝছো? আমি সময় এত বেশি নিব না, আমি খুব স্পিডে কথা বলবো, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। কার এত বেশি তারা, যার তারা সে শুনো, আর না থাকলে ভাই চলে যাও, কোনো সমস্যা নাই। এত বিরতি দেখে লাভ নাই, ঠিক আছে ভাই? একটু মানে ভদ্রভাবে কথা বলতেছে, থাপড়া সবগুলো ফাটা ফেলা উচিত, ঠিক আছে? বেয়াদবির কোনো জায়গা নাই এনে, ঠিক আছে? বেয়াদবির কোনো জায়গা নাই। তোমার চেয়ে বহু বড়, এই বহু আগে এগুলো পার করে আসছি, ঠিক আছে? তোমার চেয়ে আমি, তোমার মাহমুদ ভাই বহু সিনিয়র, এইসব বহু ঘাটে জল খেয়ে এখানে আসছি, ঠিক আছে? সো এগুলো নিয়ে পাকনামি না কইরা যা বলতেছি যেটা শোনো। আর একমাত্র জায়গা যেটা জাবিডি ইউনিট, ঠিক আছে? শুধুমাত্র এই জায়গায় আমাদের কথাগুলো শুনলে তোমার উপকার হবে, এরকম উপকার হবে যে 5 নাম্বার 10 নাম্বার তুমি বেশি পাবো, 5 নাম্বার 10 নাম্বার তুমি বেশি পেতে পারো, বুঝতে পারছি? আচ্ছা, তারপর হাইপোস্টেরিক জিন, এপিস্টেরিক জিন মাস্ট পড়বা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। হাইপোস্টেরিক জিন, এপিস্টেরিক জিন। ওকে, আচ্ছা, চার্লস রবার্ট ডারউইন আর ল্যামার্কিজমের বইসমূহ, ল্যামার্ক আর চার্লস কি বলছি, ডারউইন আর ল্যামার্কের বইসমূহ, এটা অবশ্যই দেখে যাবা। আচ্ছা, পর্বের মধ্যে আজকে আসতেছে পর্বের শ্রেণী বিভাগ, প্রত্যেকটা পর্বের শ্রেণী বিভাগ নাম করবা, শুধু নাম বলে শুধু কয়টা শ্রেণী বিভাগ, কয়টা ভাগে ভাগ করা যেটা করবা। তার মধ্যে সবচেয়ে বেশি ভালো মতো পড়বা পরিফেরা আর একাইনোডার্মাটা, পরিফেরা একাইনোডার্মাটা বারবার প্রশ্ন আসতেছে। আচ্ছা, আরেকটা হলো প্রতিটা পর্বের লার্ভা দশাটা পড়বা, লার্ভা দশা খুবই ইম্পর্টেন্ট, লার্ভা দশা আসতেছে, লার্ভা দশাটা অবশ্যই পড়বা। ওকে, আচ্ছা, সমদ্বিপার্শ্বীয় উদাহরণ আসছে, এটা হলো সব আর কি বলে সমদ্বিপার্শ্বীয় উদাহরণ, একটু বাইরে থেকে আসছে, এটা একটু দেখবা। শৈবাল ছত্রাক থেকে ওইরকম ভাবে প্রশ্ন আসে না, 2-1টা প্রশ্ন আসছে, শৈবাল নিয়ে আসছে, শৈবালটা একটু ভালো মতো দেখে যাবা, ছত্রাক দেখার দরকার নেই, শৈবালটা একটু ভালো মতো দেখে যাবা, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, আর হলো এই কোনো দুষ্টামি কথাবার্তা না, আমি এখানে পড়াইতে আসছি, ঠিক আছে? মাহমুদ বাইরে কে দিয়ে 3 বানানো লাগতো, এটা তোমার দরকার নেই, পড়তে আসছো, পড়াশোনা করো। তারপর সিলাকান্থ মাছ খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছিলাম, কাস মানে মাছ, কন্ডিকটিসিস, অ্যাক্টিনিটিস, সার্কোপটেরিস, এখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। এর মধ্যে আসছে ওই যে লুপ ফিন্ড মাছ, এরা অনেকে খুঁজে পাইতেছিল না, বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, ওটার ব্রেকেটে ইংলিশে লেখা আছে লুপ ফিন্ড ফিশ, ঠিক আছে? আরেকটা আছে রে ফিন্ড ফিশ, যেটা আমরা বলি রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, এটা হলো অ্যাক্টিনিটিস, যেটা আমরা খাই, ঠিক আছে? ইলিশ মাছ, রুই মাছ, ঠিক আছে, টাকি মাছ, এগুলো যেটা। আর আমরা যে মাছ খাই না, অস্ট্রেলিয়ান লাংফিশ, সিলাকান্থ মাছ, এটাকে বলা হয়েছে লুপ ফিন্ড ফিশ। এটা বইয়ে লেখা আছে, বইয়ে সব ব্রেকেটে ইংলিশে লেখা আছে, বইয়ে ব্রেকেটে ইংলিশে লেখা আছে, অবশ্যই দেখে যাবা। আর আমি আবার বলতেছি, যার ভালো লাগতেছে না ভাই, টাটা ভাই চলে যাও, কোনো থাকার দরকার নেই। আমার 200 জন দেখতেছিলা, 200 জনের মধ্যে যে আমার 100 জন, চলে যাও, কোনো সমস্যা নেই। যার ভালো লাগবে না চলে যাও, আর যার শুনতে ইচ্ছে করবে সে শুধু থাকবা। আর এটা শোনা, আমি বলছি কি, এটা হলো মানে তবারকের মতো, তবারক দিতেছি, বুঝো নাই? তবারক দিতেছি, এই তবারক নিয়ে যাও, উপকার পাবা, মিষ্টিও লাগবে, খাইতেও ভালো লাগবে, শরীরে গ্লুকোজও পাবা, ব্রেনেও গ্লুকোজ পাবা, বুঝো নাই? আচ্ছা, তারপর হলো কি বলছি, আচ্ছা, আদর্শ বারবি বলতে হলো কি, তুমি নেমাটোসিস্টের গঠনটা পড়ে যাবা, যেহেতু বারবি থেকে প্রশ্ন আসছে, নেমাটোসিস্টের গঠনটা পড়ে যাবে। ফ্রিডম ফাইটার কোটা দিয়ে কত মার্ক, তুমি যত মার্কে চান্স পাইতা, ধরো হলো কাট মার্ক যদি 55 থাকে, তুমি ফ্রিডম ফাইটার দিয়ে হয়তো 52-50 চান্স পাবা, অনেক কম থাকে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তারপর কশেরুকা, বারবার আমি ক্লাসে বলতেছিলাম, আমার ম্যারাথন ক্লাস যারা করছো, যে আমি বলছিলাম হলো কি স্বচ্ছ বা হায়ালিন, তারপরে বলছিলাম হলো কি স্বচ্ছ বা হায়ালিন, এরপর বলছিলাম পিততন্ত্রময়, এরপরে বলছিলাম আমি শ্বেততন্ত্রময়, অবশ্যই দেখে যেতে, কারণ কশেরুকার মধ্যে শ্বেততন্ত্রময় থাকে, এবং এটাই প্রশ্ন আসছে, ঠিক আছে? কালকে বলতেছিলাম বারবার উদাহরণ হিসেবে টোটিপটেন্সি, কতবার বলছি, আজকে বলতেছি, প্রত্যেকটা স্টুডেন্ট আমি বিশ্বাস করি যারা দেখতেছো আমার লাইভ, তোমার ভাই আমার অনেক পরে সময় দিছে, 176 জন দেখতেছো, ঠিক আছে? যাই আইকিউ বলবো, তোমার ভাই মাত্র সময় দিচ্ছে, হ্যাঁ, আমার কোনো দোষ নাই, এতক্ষণ 250 জন ছিল, এখন কমে গেছে পোলাপান। তারপরে আমি বলতেছি, যতজন দেখতেছো ভাইয়া বারবার বলতেছে, প্রত্যেকের বিশ্বাস রাখা উচিত যে আমাদের প্রত্যেকের একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে, যেটা দ্বারা আমরা একজন ভালো স্টুডেন্ট, ভালো মানুষ এবং ভালোভাবে চান্স পাওয়ার যোগ্য, এবং একটা পাবলিক সিট আমরা পাওয়ার যোগ্য। এই যোগ্যতাটা কালকে দেখানোর সবচেয়ে মানে কি বলে মুখ্যম সময়। জীবনে বহু কিছু করছো, বহু 2 নাম্বারিগিরি করছো, কালকে একটু লাস্ট এই আজকে রাত্রে একটু কষ্ট করো, ঠিক আছে? আজকে 6 ঘন্টা ঘুমাও, বেশি ঘুমাও না। আজকে টপিক গুলো যেটা বললাম একদম নোট করে দেখে এই টপিক গুলোই পড়ে যাও, কিচ্ছু বাড়তি করার দরকার নেই, এই টপিক গুলো পড়ে যাও। তোমাকে 99% আমি সিওরিটি দিলাম, এইখান থেকে এই টপিক গুলা থেকে যা বলছি এগুলো থেকে আসবে।
ঠিক আছে, আমার কথা বুঝাইতে পারছি? যা বলছি তাই আসবে, কোনো কথা নাই। এটা এক্সপিরিয়েন্স ম্যাটার্স। ঠিক আছে, 8 বছর ধরে জাবি নিয়ে কাজ করি, 6-7 বছর 8 বছর ধরে জাবি নিয়ে কাজ করি। তো আমি মেডিকেলে পড়ি বা তোমার ভাইয়া ফার্স্ট হয়েছে, সবকিছু নিয়ে জাবির একদম নারী নক্ষত্র আমরা জানি। সো প্রশ্ন আমরা করা যে কথা, জাবি করা কি কথা, এরকমই মনে হতে পারে তুমি যদি ঠিক মতো আমাদের কথাগুলো শোনো। বুঝাইতেছি আমি? ঠিক আছে, আচ্ছা। জিএসটি ব্যাচ খুলবো আমরা, জিএসটি ব্যাচ খুলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর শুনো আমি একটু বলি হলো আইকিউ নিয়ে। আইকিউ আমি আমার ম্যারাথন ক্লাসে যা বলছি এগুলো তো দিক ভাই। ঠিক আছে, আর মেয়েদের রেজাল্ট দিয়ে দিবে রাত 2টার মধ্যে, তাহলে 2টার মধ্যে মেয়েদের রেজাল্ট পেয়ে যাবা। ঠিক আছে, আর কাটমার্কের কথা ভাইয়া বলছি একটু। ঠিক আছে, আচ্ছা। এবিসিডি যদি কোনো রিলেশনে কোনো সমস্যা আসে, এবিসিডি, ইয়াসিন আরাফাত তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি আর একটা উল্টাপাল্টা কমেন্ট করতেছো তোমাকে আমি একদম পেজ থেকে ব্যান করে দিব একদম। ঠিক আছে, আমাকে কিন্তু তুমি চিনো না, এইসব ফাত্রামি আমার পছন্দ না একদম। চুপচাপ ভিডিও দেখো, যদি পড়াশোনা রিলেটেড কোনো কমেন্ট থাকে করবা, আদারওয়াইজ তোমাকে আমি এখন এই মোমেন্টে কিন্তু পেজ থেকে ব্যান করবো। আচ্ছা শোনো, আইকিউ নিয়ে কথা বলতেছি, যেটা আইকিউ নিয়ে হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা হলো আইকিউ যদি এবিসিডি আসে অবশ্যই এবিসিডি পুরোটা লিখে ফেলবা। পুরোটা লিখে পড়ো, প্রথম অক্ষরের সাথে প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষরের সাথে দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষরের সাথে তৃতীয় অক্ষর, কি মিল পাচ্ছ এই মিলটা তুমি দেখবা কয়টা ঘর তোমার ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, কয়টা করে ডিফারেন্স হচ্ছে এটা যদি বের করতে পারো তোমার 100% আইকিউ মিলবে। ঠিক আছে, এটা কোনো ভয় পাওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা। আয়না রিলেটেড যদি কিছু আসে, আয়না রিলেটেড যদি ঘড়ি আসে তার মানে 1160 থেকে বিয়োগ করবা। আর আয়না রিলেটেড যদি অন্য কিছু আসে তার মানে তুমি হলো কি বলছি, ডান পাশের প্রশ্নের ডান পাশে লেখা উল্টাই দিবা, সেটাই আয়না রিলেটেড প্রশ্ন। আচ্ছা, চিত্র রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে চিত্রগুলা ভালো মতো খেয়াল করবা, তাহলে তুমি সবকিছু পাবা। ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে বলতেছি হলো টু আর পাস্ট নিয়ে একটা ইংলিশ প্রশ্ন আসছে। টু আর পাস্ট, টু মানে হলো আগে, ঠিক আছে, প্রতি মানে ধরো হলো কি বলছে 5 to 12 বলছে, 5 to 12 মানে হলো 11:55, মানে 12 বাজতে 5 মিনিট বাকি। আর যদি 5 মানে পাস্ট বলে, পাস্ট বলা মানে হলো ওটা পার হয়ে গেছে, পাস্ট মানে পার হয়ে গেছে, টু মানে হলো পার হয় না এখনো, অত মিনিট বাকি আছে, মানে টু, আর পাস্ট মানে পার হয়ে গেছে। 9:10 মানে পাস্ট 10, আর হলো 10 মিনিট কম মানে হলো 2:10। বুঝতে পারছি? 10 মিনিট কম 2:10, 10 মিনিট পার হয়ে গেছে পাস্ট 10। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি বলি আইকিউ নিয়ে আমি আর কিছু জানি না, তোমার ভাইয়া যদি বলে তাহলে ওটাকে আর একটু বলবো, কোয়ার্টার দিলে একটা আসছে। আচ্ছা, একই কথা। তারপর বাংলা নিয়ে একটু বলি, দেখো বাংলা গুলা তোমার প্রশ্নটা ধরতে পারো না অনেকে। হ্যাঁ, সেম টপিক থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে, ম্যাক্সিমাম। আমি আবার বলছি 20% নতুন আসবে, 80% প্রশ্ন আমি আবার বলতেছি 80% প্রশ্ন আজকে যে টপিক থেকে আসছে কালকে সেম টপিক থেকে আসবে। এটা আমার কথা মাইনা যাও, তুমি পরীক্ষার হলে যাবা আর 700 প্রশ্নের পিডিএফ ম্যারাথন ক্লাস করে যাবাই। যারা ম্যারাথন ক্লাস জানো না তারা আমাদের ব্রাদার সাজেশন ইউটিউব চ্যানেলে ম্যারাথন ক্লাসের একটা প্লেলিস্ট করা আছে, ওই প্লেলিস্টে শুধুমাত্র মানে যদি সময় কম থাকে বায়োলজি 2টা দেখে যাবে। বায়োলজি 2টা 2-4 ঘন্টা, ভালো মতো যদি ডাবল স্পিড দিয়ে দেখো 2 ঘন্টা সময় লাগবে, আর মাঝখানে ব্রেক আছে, ব্রেক টু কাটলে দিবা। 700 প্রশ্নের এমসিকিউ অনেক বেশি হেল্পফুল, তুমি যা দেখবা 20-30টা প্রশ্ন তুমি হুবহু টপিক থেকে পেয়েছো, আরো বেশিও পেতে পারো। আচ্ছা, বাংলাটা অনেকে ধরতে পারবে, বাংলাটা একটু বলে 45টা কোশ্চেনের উপরে কোশ্চেন কমন পড়ছে, সবাই রিভিশন দিচ্ছে। 45টা বলে কমন পড়ছে, তাকে আমি এত বললাম না। আচ্ছা, বাংলা নিয়ে বলি, বাংলায় তোমরা প্রশ্নটা ধরতে পারছো না, শব্দ অর্থগুলো কই থেকে আসতেছে। আরে ভাই শোনো আমার কথাটা মাইনা যা, আজকে যায় 9-10 যদি বই থেকে কারো কাছে 9-10 বই থেকে শুধুমাত্র উপসর্গতে যাবা, উপসর্গে উপসর্গে যে নামগুলো আছে খালি একবার রিডিং দিয়ে যাও, দেখো উপসর্গের ওখানে নিদাগ আছে, প্রকৃষ্ট আছে, প্রভাত আছে, কি বলে, তারপর নিভাজ আছে, নীলাজ আছে, এগুলাই আসতেছে। এই অর্থগুলো উপসর্গ থেকে আসছে। আমি আবার বলতেছি, বাংলায় কি আসছে, বাংলায় উপসর্গ থেকে প্রশ্ন আসছে। উপসর্গের 9-10 বই যদি কারো কাছে থাকে, অথবা আমি গ্রুপে আপলোড দিয়ে দিয়েছি একটু করে, 9-10 বই যদি থাকে উপসর্গের 2 পৃষ্ঠা থেকে তুমি জাস্ট রিডিং দিয়ে যাবা। আমি কি বলছি বলো, উপসর্গের অর্থগুলা তুমি রিডিং দিয়ে যাবা, যে প্রকৃষ্ট অর্থে কোন অর্থে ভেবেছে, নিদাগে নিটা কি অর্থে ভেবেছে, এটা সবগুলা উপসর্গের প্রশ্ন। উপসর্গ থেকে হুবহু কমন পাবা। শুদ্ধ বানান, আমার কথা শোনো, শুদ্ধ বানান গুলো তুমি অবশ্যই যে কোনো একটা জাবিডি ইউনিটের প্রশ্ন ব্যাংক থেকে শুদ্ধ বানান গুলো দেখে যাবা। শেষ। সমার্থক শব্দ শুধুমাত্র জাবিডি ইউনিটের যে কোনো জায়গা থেকে সমার্থক শব্দগুলো দেখে যাবা। ঠিক আছে, তারপর হচ্ছে পরিভাষা মানে ইংলিশের অর্থ, এটা শুধুমাত্র জাবিডি ইউনিটের যে কোনো প্রশ্ন ব্যাংক থেকে। আমি আবার বলতেছি, বাজারে যতগুলো প্রশ্ন ব্যাংক আছে যে কোনো প্রশ্ন ব্যাংক থেকে শুধু জাবিডি ইউনিটের প্রশ্ন ব্যাংক, অন্য কোনো প্রশ্ন ব্যাংক না, সব পড়া যাবে না। অল্প জাস্ট খালি রিডিং দিয়ে যাও, মুখস্থ করার দরকার নাই, জাস্ট রিডিং দিয়ে যাও। বুঝতে পারছি? উপন্যাস পড়ে তুমি কুল কিনারে পাবা না, এখন উপন্যাস তোমার পড়ার দরকার নেই, উপন্যাস তোমার পড়ার একদমই দরকার নেই। বুঝতে পারছি? উপন্যাস যতগুলো বলছি যদি বড় রাইটার গুলা না দেখতে পারো ভালো, না দেখতে পারো কোনো দরকার নেই, উপন্যাস ভুলে যাও, একটা ভুলে যাও। বুঝতে পারছি? জাগরির অর্থ আমি জানি না রে, জাগরির অর্থ আমি জানি না।
এটা ভাইয়া 12 বেস এভরি পেজে বাংলা বইয়ের পিক দিয়ে দিয়েছেন প্লিজ। আচ্ছা আমি দেখি ইনশাল্লাহ, আমি দেওয়ার চেষ্টা করবো। পোলাপান বাড়তেছে। আচ্ছা আমার কথা বুঝছো কিনা? সোজা সাপটা কথাবার্তা, এত তেলানির কিছু নাই। তোমাকে এনে তেলানোর জন্য আমি আসি নাই, আমার প্রয়োজনে আসি নাই, তোমার প্রয়োজনে আসছি। আমার বহু কাজ আছে, অনেক ব্যস্ততার মধ্যে বইসা এনে তোমাদের জন্য লাইভ নিতেছি। তোমার ভাইয়া নরম নরম করে কথা বলছে, আমি বলছি আবার যদি কোনো ধরনের উল্টাপাল্টা কমেন্ট কোনো জায়গায় দেখছি, একদম ওটার পেজ থেকে ব্যান করবো, গ্রুপ থেকে ব্যান করবো, তারপরে কি বলো ইউটিউব থেকে ব্যান করবো, সব জায়গাতে ব্যান করবো। তোমার কোনো পড়াশোনার দরকার নেই, আমার ব্রাদার্সের সঙ্গে তোমার লোক আমার দরকার নেই। বহু জন আছে আমার, আমি বুঝাইতে পারছি। আমার কথাবার্তা স্ট্রেট ফরওয়ার্ড একদম। আমি একদম লুতুত পছন্দ করি না, তোমার ভাইয়ের মতো এত মানে নরম নরম করে কথা বলি না, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলছি যে লাস্ট মোমেন্টে এখন করণীয় কি, আজকে রাতে ঘুমাবা। ঘুমানোর কথা আমি বলছি কি, আমি মেডিকেলের জন্য যখন পড়াই সবাইকেই বলি আগের দিন রাতে ঘুমায় যেতে। একমাত্র আজকে জাবিডি ইউনিটের জন্য বলবো আজকে ঘুমাবা কম, আজকে 6 ঘন্টার বেশি ঘুমাবো। আর কালকে যাদের রাতে পরীক্ষা মানে বিকালে পরীক্ষা, দুপুরের পরে পরীক্ষা, তারা অবশ্যই ঠিক আছে, তারা অবশ্যই যত দূর পারো, যতগুলা টপিক বলছি সব টপিকে সব করে যাও। যতগুলা টপিকের কথা বলছি, ঠিক আছে, যতগুলো টপিকের কথা বলছি সব টপিকের সব জিনিস দেখে যাওয়া, তোমার অনেক উপকার হবে। অ্যাটলিস্ট একটা সিট তুমি পাবা ইনশাল্লাহ, একটা সিট তুমি অবশ্যই পাবা ইনশাল্লাহ, বুঝতে পারছি। তুমি ভালো মতো পড়াশোনা করো, তোমার জন্য অনেক শুভকামনা। আর বাকি কোনো কিছু আছে কিনা, প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা ইংলিশের ক্ষেত্রে বলি সিনোনিম অ্যান্টোনিম পড়বা, সিনোনিম অ্যান্টোনিম পড়ে কোনো কুল কিনা নাই, খালি জাস্ট প্রিভিয়াস প্রশ্নগুলো দেখে যাও। আচ্ছা ন্যারেশনের ক্ষেত্রে ন্যারেশনটা অবশ্যই দেখে যাও সবাই, ইচ এন্ড এভরি ওয়ান ন্যারেশনটা দেখে যাবা। ন্যারেশন থেকে যেহেতু প্রশ্ন আসছে, ন্যারেশনটা দেখে যাবা, ন্যারেশনটা অবশ্যই দেখে যাবা। প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বেসিক রুলস গুলো দেখে যাবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বেসিক রুলস গুলো দেখে যাবা, ঠিক আছে? টেন্স থেকে একটা দুটো প্রশ্ন আসছে, টেন্সটা একটু দেখে যেতে পারো, বা সিকোয়েন্স অফ টেন্স। মেডিকেলে যারা কোচিং করছো তারা এটা অনেক ভালো করার কথা, আমি মনে হয় বুঝাইতে পারছি বেসিক কথাগুলা, ঠিক আছে? আমার কথাবার্তা এই পর্যন্তই, ভাইয়া মোটামুটি বলছে। আর বাকি যে দুই একটা কথা ছিল, কমেন্ট ছিল, আমি এগুলো রিপ্লাই দিলাম। ওকে, সবাই ভালো থাকবা। তোমার মামা মাহমুদ ভাই, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা যাই হোক, তানভীর ভাই কথা বলতেছিল দেখে আমি একটু সারাদিন একটু হাসলাম। ঠিক আছে, সারাদিন তো দৌড়াদৌড়ি সারাদিন দাঁড়াইছিলাম। আচ্ছা তোর মাইকটা অফ কর। আচ্ছা যারা পিডিএফ পাও নাই তারা হলো আমাদের ব্রাদার সাজেশন পেজে, যেটা নিয়ে লাইভ নিয়েছি, এখানে নক করো, নক করে টাকার বিনিময়ে নিবা। আমি কোনো ফ্রি জিনিস দিতে চাই না, সোজা সত্য আলাপ। যার নিতে ইচ্ছে করবে না সে চলে যাও, তোমার নেওয়ার দরকার নাই। তোমার বলছি আমি জোর করে যে তুমি আমার কাছে নিয়ে যাও, যার দরকার সে নিবা, আদারওয়াইজ কারো দরকার নেই। বলো। মাইক অফ কর। আচ্ছা আচ্ছা শোন, এখন পোলাপান আসলে তোরা আমি জানি এখানে হাতে গোনা 1 জন 2 জন 5 জন হচ্ছে এরকম। হ্যাঁ 5 জনের জন্য আসলে সবাই বকাঝকা করি নাই, মন খারাপ করিস না। কালকে পরীক্ষা, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি। তোরা জানো যারা আমাদের সাথে ছিলি, আমাদের একদিন হলেও ভিডিও দেখছো যে আমরা কতটা আন্তরিক ভাবে তোদের সাথে ডিল করার চেষ্টা করি, নিজের ভাই ছোট ভাই বোনের মতো। ঠিক আছে, তাহমিদরে আমি যেভাবে যতটুকু পড়াইছি আমি তার চেয়ে তোদেরকে বেশি এফোর্ট দিয়ে হচ্ছে পড়াইছি। ঠিক আছে, আমার নিজের ছোট ভাই, তাহলে আলাদা কোনো ডিফারেন্সিয়েশন আমরা করি নাই। ঠিক আছে, যতটা দেয়া যায় সর্বোচ্চ, ঠিক আছে দিছি, এর চেয়ে বেশি দেয়া যায় না হয়তো বা। কোনো একটা গ্রুপ যাবি বেশ দিনে 3টা ক্লাস কেউ নেয়নি। ঠিক আছে, আমার কি 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 থাকা ছিল, প্রতিদিন হচ্ছে ব্যাচের একটা ক্লাস নিছি, রাতে একটা ক্লাস নিছি, মাঝখানে আবার বিকালে ঘুম টুম না পাইরা কোশ্চেন সলভের ক্লাস নিছি প্রত্যেকটা দিন। একদিন 2 দিনের মাঝখানে শুধু গ্যাপ গেছিল একদিন। তাহলে আমার তো দরকার ছিল, আমি করছি। কেন করছি? জাস্ট দায়বদ্ধতা মনে হয়েছে, কাজ করছি। তো এর জন্য 1 জন 2 জনের কারণে আসলে সবাই বকাঝকা করি নাই। সবাই মন খারাপ করবা না, ঠিক আছে? তোমাদের জন্য অনেক 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 দোয়া এবং শুভকামনা থাকবে। ঠিক আছে, আমি চাই যে যেমন দেখো তুমি চান্স পাইলে কিন্তু তোমার থাকবে। আমি সবসময় একটা কথা বলি, এটা কি আমারে দিবা তুমি? ঠিক আছে, খুশি হইলে বা সারা জীবন এটার ফল ভোগ করবা তুমি, তোমার ফ্যামিলি, ঠিক না? এখন তোমার মনে হইতে পারে যে হ্যাঁ তুমি চান্স পাইলে আমি তোমার বলবো যে আমার হতে স্টুডেন্ট চান্স পাইছে, এটা না পাইলেও না কইলেও আমার হলে পরে আসছে বেশি স্টুডেন্ট ভর্তি হবে। দেখিস তোরা, তোদের কথা কেউ যদি চান্স না পায় তাও আমার হলে ভর্তি হবে। কারণ আমার যে কোয়ালিটি আছে, ক্লাস কোয়ালিটি, বা আমি যে পড়াই, আমার এটা কনফিডেন্স, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো পড়াই অনেক ইনশাআল্লাহ। ইভেন অনেক ডেডিকেশন দিয়ে পড়াই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শ্রম দেই, আমরা আমাদের বেস্ট দেই। ঠিক আছে, তাইলে অবশ্যই পরিশ্রম করলে কখনো হচ্ছে পরিশ্রম বৃথা যায় না। আর পরিশ্রমকারী সবসময় সাকসেস হয়। তা আমার বিশ্বাস হচ্ছে আমাদের কাছ পর্যন্ত মানুষ আসবে কারণ আমরা পরিশ্রম করি। তো যাই হোক, ওইটা কথা না। তো এইটাই তো, সবকিছু তোমার। ঠিক আছে, তুমি চান্স পাবা, তোমার লাভ হবে, তুমি সাকসেসফুল হবা, সমাজে তোমার মান সম্মান বাড়বে, তুমি বলতে পারবা তুমি একজন পাবলিক। ঠিক আছে, আমার জাস্ট হয়তো বা এইটুকু যে হ্যাঁ তুমি আমার বেস্ট থেকে চান্স পাইছো। হ্যাঁ যদি তুমি তোমার মানে নেগেটিভ পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, আমি যতদিন পরিশ্রম করলাম বা আমি তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে যদি আমার কিছু অবদান থাকে, ওটা সব বাদই দিলাম। জাস্ট নেগেটিভ পার্সপেক্টিভ যদি চিন্তা করি যে কি তোমার নামটা আমি বলবো যে তুমি আমার মধ্যে চান্স পাইছো। ঠিক আছে, এই তো
আর এবার আমরা প্ল্যানই করছি যে কোনো মেয়ের ছবি দিব না, আমার হচ্ছে চান্স পাইলে আমার হচ্ছে যদি ফার্স্ট হয় তা ওই মেয়ের ছবি দিব না আমরা, ঠিক আছে, ছবি ছাড়া জাস্ট পোস্ট করবো যে হ্যাঁ ফার্স্ট হয়েছে আমার হাত থেকে, ঠিক আছে, আমি কথা বুঝাইতেছি। তার মানে আমার ওই টেন্ডেন্সি নাই যে তুমি কতজন চান্স পাইছে, ঠিক আছে, বা কি এইটা এইটা তোমার আমি বলবো, আমার অনেস্ট, তুমি আমার ওখানে যারা আছো তারা জানো, ঠিক আছে, অনেস্ট একটা ব্যাপার, আমি এখানে হালাল ভাবে টাকা আমি করতে আসছি, একটা মিথ্যা কথা বলার কিছু নেই এখানে, ঠিক আছে, আমি সাজেশন নিয়ে ইভেন কোনোদিন বলি নাই যে সাজেশন পড়লেই তোমার চান্স, এটা যদি কেউ বলতে পারো, সেখানে যতগুলো স্টুডেন্ট আছে কেউ, আমি সাজেশন নিয়ে কথা বললে আমি উল্টা বকা দিছি যে না সাজেশন কখনো তোমাকে চান্স পাই দিতে পারবে না, বাট আমি হ্যাঁ এর সেকেন্ড কথা আমি বলছি, তবে হ্যাঁ থেকে হুবহু অনেক কোশ্চেন তুমি কম পাবা যেটা তোমাকে হেল্প করবে, যার প্রমাণ তুমি কালকে, এখন তো বিশ্বাস না হলে কালকে পরীক্ষা দিলে তুমি বুঝবা, আর যারা মেয়েরা পরীক্ষা দিচ্ছে তারা জানে, ঠিক আছে, তো এইটা, তো আমার কথা হচ্ছে এটা, তো আমার বাটপারি ছলচটামি কোনো কথা নাই, বা বাড়ানো কোনো সিঙ্গেল কোনো বাড়ানো কোনো কথা নেই, ঠিক আছে, যা যতটুকু অতটুকুই আমরা কথা বলি, তাহলে এইটাই, তা আমি এখানে থেকে হালাল ভাবে টাকা পয়সা ইনকাম করতে চাই, আমার কথা হচ্ছে আমি পরিশ্রম করি, এই পরিশ্রমের বিনিময়ে হচ্ছে আমি টাকা ইনকাম করি, হ্যাঁ, যতটুকু আসে, আর আমার বিশ্বাস এত অল্প টাকায় এত, তুমি নিজে একবার চিন্তা করে দেখো, ঠিক আছে, তুমি কি কয় টাকা দিছো আমারে আর কি পাইছো আমার হাত থেকে, এটা একবার চিন্তা করে দেখো, চান্স পাও না পাও সেটা আলাপ বাদে, ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তাহলে কথা এটা না, আসলে বকাঝকা সবাইরও বকাঝকা করি নাই, সবাই মন খারাপ করিস না, ওই যে ওই যেগুলো আছে ওগুলারই বকাঝকা করছি, আসলে খুব মেজাজ খারাপ হয়ে গেছে, আমি এই 12 দিন নিজের কষ্টের কথা, মেজাজ খারাপ হয় কখন, 12 দিন আমি পাগলা হয়ে গেছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোরা যতগুলো স্টুডেন্ট তোদের চেয়ে বেশি পরিশ্রম আমি করছি, তোদের চাইতে আমি বেশি পরিশ্রম করছি, আমি 10টা পর্যন্ত সকাল পর্যন্ত সজাগ থাকতাম ভিডিও আপলোড দেওয়ার জন্য, ঠিক আছে, বা হচ্ছে ভিডিও এডিট করতাম আমি প্রতিদিন প্রতিদিন ফজর নামাজ পর্যন্ত আমি ভিডিও করতাম, ওগুলা ভিডিও এডিট করতাম, এডিট করে সবকিছু ঠিকঠাক করে আমি আপলোড দিয়ে তারপরে ঘুমাইতাম, ঠিক আছে, আবার 1টার মধ্যে উঠে 2:30টার মধ্যে হচ্ছে তোদের ক্লাস ছিল, ক্লাস নিতাম, ঠিক আছে, তো এই সবকিছু অ্যারেঞ্জ করছি, ঠিক আছে, এর মধ্যে ঘুম, এর মধ্যে সবকিছু করছি, ঠিক আছে, তোর চেয়ে আমি গ্যারান্টি দিয়ে করি, তোদের যারা যত যা আছে সবচেয়ে বেশি পরিশ্রম আমি করছি, এত পরিশ্রম করার পর যখন এইগুলো কমেন্ট দেখি বা এরকম উল্টাপাল্টা হয় তখন মেজাজটা কার খারাপ না হবে, এটা মানুষ না, এটা যদি ইয়ে হইতাম, আমি কলা গাছ ছিল মনে হয় আমি জেগে উঠতাম, আমার কাছে মনে হইতেছে এটা, ঠিক আছে, এর জন্য যাই হোক বকা দিছে, এটা মন খারাপ করবে না, আর মাথা ঠান্ডা রাখা, পরীক্ষা আমার বিশ্বাস পরীক্ষা ভালো হবে, ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নাই, যারা আবার অনেকে ভাবতে পারো যে ভাই আপনাদের সাথে পরে যোগ হয়েছে, একদিন আগে যোগ হলে ভালো হইতো, এরকম কোনো কিছু ব্যাপার না, তোমার ভাগ্যে যদি চান্স থাকে তাহলে তোমার চান্স হবে, আর আমাদের সাথে দেখা হয়নি এটাও তোমার হচ্ছে ভাগ্য, যে আল্লাহ তাআলা হয়তো তোমার জন্য এইভাবেই তোমার হচ্ছে তোমার সাথে আমার দেখা বা আমার প্ল্যাটফর্ম সম্বন্ধে এইভাবেই জানবা, এইটুকুই। আর ওভারঅল তোমাদের যদি কারো ভালো লাগে থাকে, আমি একটা কথা সবসময় বলি, ছোট গ্রুপ আমার, যদি ভালো লাগে তোমার, যদি ভালো লাগে অনেস্টলি, যদি ভালো লাগে যে মনে হয় যে না এই পেজটা বা এই গ্রুপটা ইফেক্টিভ তোমাদের জন্য, তাইলেই জাস্ট হচ্ছে তুমি তোমার ফ্রেন্ড সার্কেল বা ছোট ভাই বোন তাদেরকে হচ্ছে একটু শেয়ার করতে পারো, আর ভালো না লাগলে কোনো দরকার নাই কাউরে বলার দরকার নেই। ব্লক করে দিয়েছি না, ইয়াসিন আরাফাত না ভাইয়ার মোটিভেশন গুলো ব্লক করে দিয়েছে, অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে, ঠিক আছে, বলো বলো। আচ্ছা ওকে, ঠিক আছে, তো এই, আচ্ছা যাই হোক, তো এইগুলো হচ্ছে কথা, আর কথা বলবো না, অনেক কথা বলছি, ঠিক আছে, লাস্ট সময় আরেকটা জিনিস, যেটা লাস্ট সময় আসলে পড়ারও কিছু নাই, আমি সবসময় বলি মাথা ঠান্ডা, যত মাথা ঠান্ডা রাখবা তত ভালো পরীক্ষা দিবা, ঠিক আছে, বাট তারপরেও যে যারা এইগুলা এই যে জাবিতে যারা শিফট ভিত্তিক হয়, অনেকের আবার সবার শেষে পরীক্ষা, ঠিক আছে, তারা আমি বলবো সবাই এই যে টপিক গুলো ভাই বললো আমি বলছি এগুলো একটু ক্লিয়ারলি দেখে যাবা, এগুলো তোমার হয়তো চান্স পাই দিবে না, তুমি ধরো নর্মালি যদি 40 পাও, তোমার এই আজকের লাইফটা তোমাকে আরো 15 বা 20 বাড়াই দিবে, ঠিক আছে, যেটা হয়তো তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারে, বা আমি বুঝতে পারছি তোমার প্রিপারেশনটাকে গতিটা বাড়াই দিবে। এখন তো এমন না, অনেকে কইতেছে এর দিয়ে যদি কমন না পড়ে, এর বেটা তুই এতদিন কি তাহলে এখন কি করার লাগে, এখন তুই যে আনাসের মতো করার লাগে, ঠিক আছে, তাহলে এতদিন তুমি কি ঘাস কাটছো, তো এতদিন তুমি ঘাস কাটো, তোমার প্রিপারেশন যেটা আছে ওটাকে হারাই গেছে না, ওই প্রিপারেশনটার সাথে এগুলো অ্যাড হচ্ছে, তার মানে তোমাকে কিছুটা হেল্প করবে, কিছু ডিরেক্ট কোশ্চেন কমন করবে, ঠিক আছে, যেগুলো তোমাকে হেল্প করবে, ঠিক আছে, এই ওভারঅল হয়তো জাভিদ ইউনিট নিয়ে আজকের পরে লাইভ আসবো, সেটা হয়তো সফলতার গল্প নিয়ে, বা হচ্ছে যারা হচ্ছে যাদের চান্স হবে না তাদের ব্যর্থতার গল্প নিয়ে, বাট আজকের দিনের মতো দেশে এখনো রেজাল্ট হয় নাই, সবার মনের মধ্যে একটা আশা আছে যে না চান্স হয়ে যাইতে পারে, তো যাই হোক, তো এই আশাটা থাকুক, আল্লাহ তাআলার কাছে চাও, মেয়েরা দোয়া করো, নামাজ পড়ো, নামাজ পড়ে দোয়া করো, কারণ 12টার পরে হয়তো রেজাল্ট হবে, 12টার আগেও হইতে পারে, এর মধ্যে যদি একটা তাহাজ্জুদের পড়ার সুযোগ পাও অবশ্যই আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা সবকিছু পারেন, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে কুন ফায়াকুন, কুন ফায়াকুন বললে যা আছে সব হয়ে যাবে, ঠিক আছে, তো আল্লাহ তাআলা চাইলে সব পারে, দোয়া করো, আর হচ্ছে আহ এটাই, আর কালকে ছেলেরা মাছ যদি দেখা করতে চায় তাহলে হচ্ছে টপিক কমন করবে কিনা, হ্যাঁ আশা করা যায় টপিক কমন করবে, হ্যাঁ ঠিক আছে, আশা করা যায় টপিক কমন করবে। আচ্ছা হ্যাঁ ওইটাই, কালকে ওই শহীদ মিনারের সামনে থাকবো, ঠিক আছে, যাদের মনে হয় দেখা করে যাবা, ছবি টবি তুলবা, দেখা টেখা করবা, তাহলে দেখা করে যেতে পারবে। মোটামুটি শেষ করে দাও ভাই, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, পড়াশোনা কর,
অনেক দোয়া রইলো। বকাঝকা করছি, আবার মন খারাপ করিস না, নর্মালি বকাঝকা করি না, বাট হয়তো বলো মই আর এমনি অনেক প্রেশারের মধ্যে ছিলাম। আমি আজকে লাইভে সত্যি কথা যেটা অনেক প্রেশারের মধ্যে ছিলাম, আমার প্রচুর কাজ। এখন আমার অলরেডি অনেকগুলো ফোন আসতেছে মানে বাইরে যাওয়ার জন্য। তো যাই হোক, সবকিছু নিয়ে তারপরেও তোদের জন্য সময় বের করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নিদাগ, ওই যে নিদাগের কথাই বলেছিলাম, নিদাগ মানে এগুলো সবাই আমি দিয়ে দিব এখন, হ্যাঁ দিয়ে দিব। প্রকৃষ্ট হিসেবে আসছে প্রভাব, প্রকৃষ্ট হিসেবে প্রভাব, নিদাগ, হ্যাঁ এগুলো দিয়ে দিব আমি, হ্যাঁ ঠিক আছে। সবাই ভালো থাকো তাহলে, আর সবার জন্য শুভকামনা। রেজাল্ট আজকে হলো সর্বোচ্চ 2টা হবে। রেজাল্ট মাস্ট জানাবা ভাইয়াদেরকে, ঠিক আছে? মেয়েরা হ্যাঁ রেজাল্টটা জানাবা, ঠিক আছে? তাহলে ভালো লাগবে। হ্যাঁ, তোমার family member সবাই জানার পর, সবাই সব আনন্দ করার পর, ঠিক আছে? যদি মনে হয় যে সবাই সবার অবদান আনন্দ ছিল, করার পর এই ভাইয়াদের একটু মনে করেছি যদি আর কি, মনে হয় হ্যাঁ যে ভাইয়াদের অবদান ছিল তাহলে জানাবা, আর যদি মনে হয় যে অবদান নাই তাহলে জানাবার দরকার নেই। আয়না ঘড়ির ক্ষেত্রে হলো, শোনো, আয়না ঘড়ি যদি বলে যে আয়নাতে 2টা দেখা যায়, 2টা 5 বাজে, ঘড়িতে মানে প্রকৃত সময় কত, বা প্রকৃত সময় 2টা 5, আয়নাতে কত দেখা যাবে, তাহলে 11 মানে 11টা 60 থেকে বাদ দিবা 2টা 5, মানে যতটা বলবে ততটা বাদ দিবা, বিয়োগ করলে যেটা আনসার ওটা আনসার। আর যদি হলো কোনো আয়নায় কেমন দেখা যায়, এবিসিডি আয়নায় কেমন দেখা যায়, তাহলে প্রশ্নের ডান পাশে এই যে দেখো, প্রশ্নের ডান পাশে লেখা এটার উল্টাই দিয়ে দেখবা, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস কি বলতে চাইলাম, আর হলো আমি গ্রুপে আপলোড দিয়ে দেবনি, হ্যাঁ ওই যে 9-10 বইয়ের আমি হলো উপসর্গ যেহেতু আসছে, উপসর্গটা আপলোড দিয়ে দিব। আর 2 আর 5 কাহিনী হলো বলছি, 2 মানে হলো আগে, মানে ধরো 5 to 12 মানে হলো 5 মিনিট আছে আর কি, যেমন 11:55 বাজে, তার মানে হলো 5 to 12। আর হলো 5 past 12 মানে কি 12টা 5 বাজে, 12টা বাজে 5 মিনিট হয়ে গেছে মানে পাস্ট, আর 12টা বাজতে 5 মিনিট বাকি আছে মানে 2, ঠিক আছে? আর জান্নাতুল মামা, তোমার অনেক থ্যাঙ্কস আপু, তুমি অনেক হেল্প করছো, কারণ আমি তোমার মতো মানে একদম কি বলে এত মানে স্বনিবেদিত প্রাণ খুব কম পাইছি। তোমার অনেক থ্যাঙ্কস। সবাই হলো মানে আজকের লাইভের একটা বৃহৎ অংশ জান্নাতুল মামার একটা অবদান, ঠিক আছে? সবাই ওর একটা থ্যাঙ্কস দিবা, কারণ ছেলে যারাই আছো সবাই ওর জন্য দোয়া করবা, কারণ ও সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের কালেক্ট করে দিছে, জান্নাতুল মা, ঠিক আছে? তোমার জন্য আপু হলো অনেক শুভকামনা। আমি দোয়া করি মন থেকে যে তুমি হলো তোমার মানে আল্লাহ ভালো কিছু করো, ঠিক আছে? শারমিন সুলতানা ভাইয়া চান্স পেলো, আনন্দ, আপনাদের কথা মনে থাকবে, না পেলেও মনে থাকবে, হ্যাঁ ইনশাল্লাহ। লাইভ কি থাকবে? হ্যাঁ লাইভ থাকবে, ফার্স্টের দিকে দেখতে পারবা। বলো শেষ করে দেই, বলো। পড়াশোনা করুন, শেষ করে দেই। আর হচ্ছে মাইক অফ কর, বিদায় নিয়ে শেষ করে দিই, এটাই বিদায়। আর লাস্ট কথা, আমরা সামনে তোমাদের জন্য বিদায় নাও, আমার তো শেষ করতে হবে, শেষ তো আমার করতে হবে, তুমি বিদায় নিয়ে নাও। আচ্ছা আমি জাস্ট বিদায় নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে যেহেতু লাস্ট সময় সবার চান্স পাবে ব্যাপারটা এমন না। আমরা হচ্ছে সামনে এগ্রি নিয়ে একটা বড় প্ল্যান করতেছি। তো তোমরা যারা হচ্ছে মনে হয় যে এগ্রিতে হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকতে চাও বা কানেক্টেড থাকতে চাও, ঠিক আছে? তো ইনশাল্লাহ এগ্রি আর জিএসটি নিয়ে দুইটা নিয়ে একসাথে কাজ করব ইনশাল্লাহ। এবার বড় আকারে কাজ করব, যদিও এটা আমাদের সেকেন্ড ব্যাচ হবে এগ্রি। আমাদের এগ্রি স্টার্ট ছিল এর আগের বার, এবার এগ্রি স্টার্ট 2 ইনশাল্লাহ, বাট জিএসটির কম্বিনেশন থাকবে এটা, হ্যাঁ? তো যারা হচ্ছে মনে হয়, ঠিক আছে, তারা হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এটা অবশ্যই ডেন্টালের পর আসবে, আমরা ডেন্টাল পর্যন্ত নিরলস ভাবে কাজ করব, রাবি চবি ডেন্টাল সবকিছু নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে হয়তো বা এগ্রির জন্য হচ্ছে আমরা হচ্ছে মেইনলি হচ্ছে টার্গেট করবো এগ্রি আর জিএসটি কে, কারণ সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বা আমাদের সাথে চান্স পাওয়ার সবচেয়ে বড় জায়গা কিন্তু এগ্রি আর জিএসটি। জিএসটি তে সবচেয়ে বেশি সিট, আর এগ্রিতে মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরেও প্রায় 3600 প্লাস সিট আছে। এটা হিউজ সিট। তুমি এখানে পরীক্ষা দিচ্ছ 155 সিটের জন্য, ওই 155 সিট কই হচ্ছে কত 3600 প্লাস সিট। তো বুঝাই যাচ্ছে হিউজ সিট, ক্লিয়ার? আশা করি ওইটা আর প্রবলেম হবে না। তো এই, আর সবাই আমাদের জন্য দোয়া করবা। আবারও বলতেছি, মন খারাপ করো না, আর পরীক্ষাকালকে ইনশাল্লাহ সবার ভালো হবে। আর তাহলে তোমরা যোগ্য, আল্লাহ তাআলা যোগ্যদেরকে যেন চান্স দেয়, যোগ্যরাই যেন চান্স পায়। আর একটা কথা লাস্ট, যে শুধু হচ্ছে যে একটা হচ্ছে যে আমি সবসময় একটা কথা বলি, শিক্ষিত মানুষ আর ভালো মানুষ দুইটার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? যে সবচাইতে শিক্ষিত হওয়ার চাইতে ভালো মানুষ হওয়াটা জরুরি, ভালো মানুষ হওয়াটা জরুরি। মানুষের ব্যবহার, আচার ব্যবহার এগুলো হচ্ছে সারা জীবন থেকে যায়, ঠিক আছে? তুমি সারা জীবন একজন মানুষের নাও দেখা হইতে পারে, বাট তোমার একটু কথাবার্তা, একটা কথাবার্তা, এটা মানুষ সারা জীবন মনে রাখবে, তোমাকে ভুলবে না। তো এইটাই, তো এইটাই, এগুলো একটু মাথায় রাখবে। তোমরা বড় হইছো আমার সাথে বা যেখানেই হোক, আমার প্ল্যাটফর্ম না, শুধু লাইফে যে জায়গায় থাকবা সেই জায়গায় যে একটাই কথা থাকবে যে ভালো মানুষ হওয়াটা জরুরি। সবসময় মাথায় রাখবা, নিজের এথিক্সটা ঠিক রাখবা, ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ তোমরা বিজয়ের হাসি আসবা। তো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো তাহলে। আর হলো এগ্রির এক্সাম বেস থাকবে কিনা পরে জানাবো, আর ডেন্টাল গাইডলাইন দিব ইনশাল্লাহ, হ্যাঁ? সবাই ভালো থাকো, টাটা, ঠিক আছে মেজু, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা।